তো আগের ক্লাসে আমরা কি দেখছি, ডিজাইন পর্যন্ত কমপ্লিট করছি না? এখন মোটামুটি আমরা যে কোনো ডিজাইন দেখলে কাছাকাছি হইলেও যাইতে পারবো, তাই না সবাই? তো এখন ডিজাইন করার পর কিছু কাজ থাকে, বেসিক কিছু কাজ থাকে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে ডিভাইস রেসপন্সিভ করা, তাই না? আমার সব ট্রাফিক কিন্তু পিসি থেকেই আসবে এমন না, কিছু ট্রাফিক ফোন থেকে আসতে পারে, কিছু ট্রাফিক আমার ট্যাবলেট থেকে আসতে পারে, তাই না? এরকম অনেক সময় হয়। তো আমরা ধরেন এই পেজটা যখন ডিজাইন করা কমপ্লিট করলাম, এখন কেউ যদি ফোন থেকে পেজটা ভিজিট করে, দেখেন আমি যদি স্ক্রিন ছোট করি তাহলে মোটামুটি একটা আইডিয়া পাবো। এরকম দেখতে পাবো, দেখেন একবারেই বাজে দেখাচ্ছে, উপরে লোগো চলে আসছে, এখানে মেনু চলে আসছে, এই দিকে বাটন চলে আসছে, টেক্সট গুলো বড় বড় এক সাইড হয়ে গেছে। মানে এক্সপিরিয়েন্সটা খুব বেশি ভালো হবে না মনে হচ্ছে, তাই না? তো আমাদের এই বিষয়গুলা ফিক্স করতে হবে অবশ্যই। ফিক্স করার জন্য কিভাবে কি করব এটা দেখবো। আর তাছাড়া ফার্স্টে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা অনেক সময় একটা পেজের ওয়েবসাইট দেখি, তাই না? সিঙ্গেল পেজ ওয়েবসাইট, অন্য কোনো পেজ থাকে না, মেনু থাকে ঠিকই, কিন্তু মেনুতে যখন ক্লিক করা হয়, যেমন ধরেন হোম, হোম ক্লিক করলে এখানে থাকে, তারপর যদি অ্যাবাউটে ক্লিক করে স্ক্রল করে অ্যাবাউট সেকশনে নিয়ে আসে, ধরেন এটা অ্যাবাউট সেকশন, ঠিক আছে? আবার যদি গিয়ে আমি পোর্টফোলিওতে ক্লিক করি, স্ক্রল করে পোর্টফোলিও সেকশনে নিয়ে আসে সুন্দর মতো, তাই না? ডাইনামিকলি কাজ করে খুব সুন্দর। এই বিষয়টাও কিভাবে করবো আজকে দেখবো। কোনটা আগে দেখবো বলেন? স্ক্রল টু দেখা যাচ্ছে? আচ্ছা, এটা অ্যাসাইনমেন্ট দিছিল? পোর্টফোলিওতে এটা কাস্টম ভাবে করা দেখানো হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, আইডি নিয়ে। আর স্ক্রল টু টপও দেখানো হয়েছে? আচ্ছা, স্ক্রল টু টপ জাস্ট ওই যে একটা আইকন নিয়ে যেটা। আচ্ছা আচ্ছা, ওটা দেখা যাচ্ছে। আগেরটা ভিডিও আছে না, ক্লাস রেকর্ড? আজকে অনেক টপিক কভার করতে হবে, ওটা না থাকলে ভালো হতো, আগে দেখাই দিলে। তাহলে নতুন টপিকে যাই। স্ক্রল টু টপ, আচ্ছা জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি। স্ক্রল টু টপ মানে হচ্ছে কি, একবারে নিচে চলে গেছে, এখন একবারে টপে চলে যাবে। কিভাবে যাবে? এখানে একটা বাটন থাকে, অনেক সময় দেখবেন অ্যারো চিহ্ন দেওয়া, ক্লিক করলে একবারে টপে নিয়ে যাবে। আচ্ছা, স্ক্রল টু টপ দেওয়ার জন্য কি করতে হবে? ফার্স্টে আমি একবারে নিচে চলে আসলাম, ধরেন এখানে একটা সেকশন নিয়ে আইকন নিলাম, আইকন নিলাম। এখন আইকন নেওয়ার পর স্ক্রল টু টপটা থাকবে আমার হচ্ছে রাইট সাইডে, তাই না? এটাকে রাইট সাইড করে দেই, এখান থেকে রাইট সাইড অ্যালাইন করে দিলাম। একটা মানানসই একটা আইকন নিচ্ছি, ধরেন অ্যারো, ঠিক আছে? অ্যারো হচ্ছে টপের দিকে এরকম একটা অ্যারো নিলাম, যে কোনো একটা নেওয়া যায়, আমার যেটা দরকার হবে। ছোট বড় সব করে নিতে পারি, ডিজাইন করে নিতে পারি, জাস্ট আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ধরেন এই কালারটা নিলাম আমি। নেওয়ার পরে এখন আমি কি করব, আমার চাচ্ছি হচ্ছে সব সময় আমাকে এই জিনিসটা ভিউ করবে, যেন আমি স্ক্রল এইভাবে টপে চলে আসতে পারি। আমি স্ক্রল করি, এখানে টপে চলে আসে। তো এটাকে কি করতে হবে? ফার্স্টে আমি এটাকে স্টিকি করব, মানে সব সময় যেন নিচের দিকে থাকে না। স্টিকি মোশন ইফেক্টসে গিয়ে এই যে স্টিকি স্টিকি বটম, তার মানে এটা সবসময় এই যে বটমে স্টিকি হয়ে থাকবে। তাহলে মোটামুটি এইটুকু হইলো কাজ। হওয়ার পরে এখন ক্লিক করলে কোথায় যাবে এটা ফিক্স করতে হবে, তাই না? তো ধরেন ফার্স্টে আমি নাম দিয়ে নিতে পারি, অথবা এখানে লিঙ্ক দিয়ে ওইখানে নাম ধরে দিতে পারি। তখন ফার্স্টে ধরেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবার লিঙ্ক কি দিয়ে দেয়? হ্যাশট্যাগ দিয়ে দেয়, তাই না? হ্যাশট্যাগ দিয়ে আমি যে কোনো একটা লিঙ্ক দিতে পারি, হোম দিতে পারি, যা খুশি দিতে পারি। জাস্ট এটা মনে রাখতে হবে। এবং ক্যারেক্টার গুলো কিন্তু সেন্সিটিভ, ছোট বড় হাতের হইলে কিন্তু কাজ করবে না। এখানে যেরকম হবে ওইখানেও কিন্তু ওইরকমই নাম দিতে হবে। ধরেন এটাই আমি কপি করে নিয়ে যাচ্ছি, কোথায় আসবে? এইখানে আসবে, হ্যাঁ, এইটা টপে চলে আসবে, এইখানে। তো এইখানে আমি কি করব, এটার আইডি দিয়ে দিব, তাই না? এটার একটা নাম দিয়ে দিচ্ছি। ক্লিক করলে কোথায় যাবে? এগুলো তো সিম্পল, এই জন্য আমি কিন্তু ডিটেলস বলতেছি না, আগে যেহেতু দেখানো হয়েছে। বুঝতেছি না সবাই? না বুঝতে বলবেন, আমি ডিটেলস দেখালাম না, কারণ আগে দেখানো হয়েছে, জাস্ট এইটা লজিকটা দেখাচ্ছি। ওকে, এখন যদি ধরুন এইখানে আছে, আমি স্ক্রল করে টপে যাবো, জাস্ট এখানে ক্লিক করলে চলে আসতেছে, তাই না, সুন্দর মতন। এখন এখানে কিছু কিছু জিনিস প্রবলেম আছে, যেটা হচ্ছে ভিউ পেজে গেলে বুঝতে পারবো। দেখেন সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে সাথে সাথে আমাকে দেখাচ্ছে, এখন এখন তো দেখানোর কথা ছিল না, তাই না?
কারণ আমি তো এখন টপে আছি, এখানে আবার স্ক্রল টু টপ আসার কারণটা কি? আমি যদি একটা স্ক্রল করতাম, একটু স্ক্রল করতাম, তখন দেখালে এটা মানানসই মনে হতো, তাই না? আর একটু নিচের দিকে আসলে এখানে ফিক্স হয়ে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আসেন দুইটা বিষয় ফিক্স করি। ফার্স্টে এটা ফিক্স করি। এটা ফিক্স করার জন্য জেট ইনডেক্স নামে একটা জিনিস আছে, দেখেছেন কখনো? এইখানে অ্যাডভান্সে থাকে। তো জেট ইনডেক্স মানে কি বলেন তো? আইডিয়া আছে কারো? হ্যাঁ, লেয়ার, তাই না? লেয়ার, তার মানে এটা কয় লেয়ার উপরে থাকবে কয় লেয়ার নিচে থাকবে এটা বোঝানোর জন্য। ফার্স্টে এটাকে একটা লেয়ার দেই, ওকে দিয়ে দিলাম হচ্ছে ও একটা লেয়ার উপরে থাকবে। ফার্স্টে দেখেন এইখান থেকে জেট ইনডেক্স থেকে ওকে দিলাম একটা লেয়ার উপরে থাকবে সবসময়, দুইটা লেয়ার যে উপরে থাকবে তার নিচে পড়ে যাবে ও, তাই না? ও লেয়ার আছে একটা। এখন এ কে দিচ্ছি ধরেন, তাহলে এ কে কয়টা দিব? দুইটা, কমপক্ষে দুইটা, বেশি দিলেও হবে। দুইটা যখনই দিব ও কিন্তু উপরে চলে আসবে, তাই না? জেট ইনডেক্স দুইটা দিলাম। এই সেকশনটাই ছোট, এই সেকশনটা বড় করতে হবে। ফার্স্টের সেকশনটা একটু বড় করে নিই আমরা পেডিং দিয়ে, হ্যাঁ? ফার্স্টের সেকশনটা অনেক ছোট হয়ে গেছে, পেডিং 10 পিক্সেল হয়েছে 100 জায়গায়। বোঝাচ্ছি একটা মিনিট। হান্ড্রেড হান্ড্রেড দিচ্ছি। সেকশনটা মানে পুরো অংশটুকু যেন কভার করে সেটা করে নিচ্ছি, কারণ প্রথম সেকশনটা সবসময় পুরো অংশটা কভার করে। আর বাড়াইতে হবে। দেড়শো দিচ্ছি। দেড়শো। এখন দেখেন লেয়ার, এই ইমেজটা খেয়াল করেন, বা এখানে আরেকটা ইমেজ আছে দেখাচ্ছি, এটা এটা লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4, সবার নিচে আছে কোনটা? লেয়ার 4। আর সবার উপরে লেয়ার 1। লেয়ার গুলা এইভাবে কাজ করে। জেড ইনডেক্স আপনি যখন ওকে দিবেন হচ্ছে 9, ও সবার উপরের দিকে থাকবে, ঠিক আছে? আর যার লেয়ার হচ্ছে 8 সে কিন্তু একটু নিচে থাকবে। তারপর মানে এটাই জাস্ট অপোজিট চিন্তা করেন, এখানে 1 2 দিয়ে বোঝাচ্ছে, এখান থেকে যদি আমি 1 2 দিয়ে করি তাহলে এটাই, মানে যে যেভাবে করে আর কি। কি ওইরকম একটা পাচ্ছি কিনা? হ্যাঁ হ্যাঁ, যার মান যত বেশি মানে ও 9টা লেয়ার উপরে থাকবে, ঠিক আছে? ওর মান 9 ধরে, মান যার সবচেয়ে বেশি সে সবচেয়ে উপরে থাকবে। তাহলে এখানে যদি আমি লেয়ার সিলেক্ট করে দেই, ওরে যদি আমি কিছু লেয়ার দেই, আর ওরে এখানে কোনটা, হ্যাঁ এই, এখন যখন আমি একে 1 দিছি আর একে 2 দিছি, তাই না? তাহলে এটা কোথায় আছে এখন বলো তো? ও কিন্তু এটা নিচে থাকার কথা, নিচে আছে না? কিন্তু আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, পিছন দিয়ে তো একবারে ফাঁকা, তাই না? এই জন্য ভেতর দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু এই যে দেখেন ক্লিকে কাজ করতেছে না, দেখতে পাচ্ছেন? ক্লিকে কাজ করতে না, তার মানে কি এটা যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই এখন, তাহলে কিন্তু সুন্দর মতো কাজ করবে। অনেক সময় এইভাবে যে পাওয়া যায় না সেটিং অপশনটা, তাই না? ওই যে ভিতরে চলে গেছে, ওই যে তখন কি করব? এই যে এখান থেকে নেভিগেটর নিব। এটা দেখছিন আগে? নেভিগেটর দেখি নাই না, এখন দেখলাম। নেভিগেটর দিয়ে কি করা যায়? এই পর্যন্ত যা যা ডিজাইন করছি সবগুলো আমাকে ভিউ দেখায়। লাইক দেখেন, ধরেন এটা, এটা হচ্ছে একটা সেকশন, তারপরে আরেকটা সেকশন, আরেকটা সেকশন, এভাবে নিছি না? অনেক সময় এটা খুঁজে পাচ্ছি না, ইমেজের সেটিংটা খুঁজে পাচ্ছি না, দেখেন ইমেজটা খুঁজি, এইখান থেকে যে নেভিগেটর ক্লিক করবে, করার পরে এটা ফার্স্ট সেকশন, এটা সেকেন্ড সেকশন, এটা কোন সেকশন আছে বলেন তো? আচ্ছা, এটা হচ্ছে মেইন সেকশনটা থিঙ্ক করেন। এটা একটা সেকশন, এটা আরেকটা সেকশন, মানে দ্বিতীয় সেকশনটা, এটা তৃতীয় সেকশন। তাহলে এটা প্রথম সেকশন আছে না? তাহলে প্রথম সেকশনের ভিতরে কলাম আছে, এই যে কলাম, কলাম কয়টা আছে দেখি? ইনার সেকশন মানে এই যে ইনার সেকশনের কয়টা কলাম আছে? দুইটা কলাম আছে, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, তাই না? এটা কোন কলাম আছে? এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলামে আছে ইমেজটা। এটা ওপেন করি, এটা আমার এই যে ইমেজ পাইছেন, ক্লিক করলে এই যে এটার সেটিং অপশন চলে আসে, বুঝতে পারছেন? লাইক ধরেন এরকম, এই যে এখানে যদি খুঁজি, লাইক এই বাটনটার এডিট খুঁজবো, চিন্তা করেন এটা প্রথম সেকশন, এটা দ্বিতীয় সেকশন, তারপরে আছে হচ্ছে হ্যাঁ দ্বিতীয় সেকশন, এটা তৃতীয় সেকশনে আছে, তাই না? প্রথম সেকশনটা অফ করে দিই, একটা দুইটা তিনটা, 3 নাম্বার সেকশনে ঢুকলাম, কলামের ভিতরে ঢুকলাম, ঢুকে হেডিং বাটন, বাটন পাইছেন? এই যে বাটন, এটার এডিট অপশনই কিন্তু এটা, এই যে এটা কেটে দিয়ে দেখেন, মানে এই পর্যন্ত কেটে দিলাম।
ঠিক আছে না? এটাই তার মানে, বুঝছি নেভিগেটর, বুঝছি। তাহলে আমার এই সেকশনটা এখন আমি এডিট করবো, ধরেন এই সেকশনটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার না দিলে তো ওর নিচে আছে এটা বোঝা যাবে না, তাই না? ওর ভেতর দিয়েই দেখা যাচ্ছে, দেখেন যেহেতু জায়গাটা ফাঁপা, এখানেও কিছু নাই এখানেও কিছু নাই, এই জন্য দেখা যাচ্ছে। তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে ও নিচে পড়ে যাবে। নেভিগেটর দিয়ে আমি সেকশনটা নিয়ে নিচ্ছি, এই যে পাইলাম সেকশন, স্টাইল থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ওকে জাস্ট সাদাই দিয়ে দিলাম, সাদা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, যাচ্ছে না, না হ্যাঁ দেখা যাবে না। আপনি কিছু নাই তখন তো দেখা যাবে, আর যখন থাকবে তখন তো আর দেখা যাবে না। আয়না থিঙ্ক করেন, আয়নার পিছন যখন কালার করে দেবেন আপনি আপনার ফেস দেখতে পারবেন, রিফ্লেক্ট করবে। যখন কিছু না থাকবে এটা তো মানে আর পার দেখতে পারবেন আপনি, বুঝতে পারছেন? বিষয়টা এরকমই, এর ভিতরে আছে, কিন্তু কালার উপরে আপনি, এটা তো একটা কালার পাইছে যার জন্য ভিতরে দেখা যাচ্ছে না, সাদাটা দেখা যাচ্ছে। কিছু না থাকতো কালার, তখন কিন্তু ভিতরে দেখা যাচ্ছে, যে এখনো দেখেন যখন আপনি রিওয়ার্ড করবেন এই যে দেখেন সবকিছুর জন্য যদি করেন, কিন্তু আপনি এটার জন্য লাগবে আর কি। এটা এটা তো আপনার স্ক্রল টু টপ না, আমি জাস্ট এটাকে ঢেকে দিলাম, প্রথম সেকশনে দেখাম না, যখন আমি স্ক্রল করে একটু নিচে যাবো এই যে দেখাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এদিকে তো আর আটকাবো না আমি, এটুকু তো দেখা যাবে, কারণ যখন আমি একটু স্ক্রল করে ফেলবো তখন স্ক্রল টু টপের কাজ বের হবে, তাই না? তখন এটাতে কাজ করলে এই যে কাজ করতেছে। ওকে, তারপরে আমার আরেকটা প্রবলেম কি দেখলাম, এখানে মোটামুটি একটা জায়গা নিয়ে নিচ্ছে, বিষয়টা কেমন জানি ইলজিক্যাল লাগতেছে, তাই না? তো এটাকে জাস্ট কি করব, ওর নিজের কোনো জায়গা থাকবে না, ও আরেকজনের জায়গায় বসবাস করবে। তাহলে কি করব, এটা সিলেক্ট করলাম আইকন করার পরে টপের দিকে মার্জিনটা মাইনাস করে দেবো, মানে আরেকজনের জায়গার মধ্যে ঢুকাই দিব ওকে। এবার মার্জিন করে ওর উপর পর্যন্ত উঠাই দেবো, দেখেন যতটুকু লাগে দিব, ধর নিলাম এই পর্যন্ত দিলাম, বা এইটি দিলাম, মানে যতটুকু লাগে, এক এক সাইডের ক্ষেত্রে এক একটুকু লাগবে, মানে ফিক্স না আর কি। এখন একটু দেখি, বুঝতে পারছি আমি যেভাবে করছি ওই স্টেপে কিন্তু আগাতে হবে। আচ্ছা এই তো মোটামুটি এইখানে যে চলে আসছে, তাই না? এই এখানে একটু ব্ল্যাঙ্ক স্পেস পাইছে, দেখি স্পেসটা ফিক্স করতে পারি কিনা। এটাতে মেবি কোনো মার্জিন পেডিং থাকতে পারে, একটা কলামে 20 পিক্সেলের মার্জিন পেডিং থাকে, তাই না? এটাও জিরো করে দিচ্ছি, লেফট দিয়ে দিই, লেফট না চলো রাইটে দিতে হবে। জাস্ট এই যে এই পাশটা একটু পেডিং দিলাম আর কি, মানে এইদিকে একবার লেগে যাচ্ছে এই জন্য। ঠিক আছে, এটা কিন্তু এই জায়গায় ফিক্স হয়ে থাকতেছে, তাই না? আমি চাইলে কিন্তু এটা এই আমার কি বলে এটাকে হেডিং এর মধ্যে ইউজ করতে পারতাম, ঠিক আছে? আর এইখান থেকে একটা মার্জিন পাচ্ছে মেবি এইটার থেকে, ফুটার মধ্যে উপরে বা নিচে একটা মার্জিন আছে, এখান থেকে মার্জিন মাইনাস করে ওটাকে টানতে পারি। আর না দরকার হলে না দিলেও চলবে। এই যে 100 পিক্সেল নিচের দিকে মার্জিন আছে একটা, ঠিক আছে? এটা কেটে দিলে এটা মিশে যাবে। ঠিক আছে, এই যে এটা মিশে গেছে, এখন ভিউ দেখলে বোঝা যাবে। এই তো, ঠিক আছে। এখন এই যে এটাকে কিন্তু মার্জিন কম দিলেও হইতো, এই যে অনেকখানি মার্জিন মাইনাস করছিলাম না ওই যখন 100 পিক্সেল ছিল এই জন্য। আইকনটা আবার একটু যদি এডিট করি, এখন আইকনটা এডিট অপশন কিন্তু পাওয়া যাবে না, কারণ মার্জিন মাইনাস করেছি। তাহলে নেভিগেটরের সাহায্য নিতে হবে, একদম লাস্টে এই যে আইকনটা, ঠিক আছে? এটা মার্জিন মাইনাস অনেকগুলো করছিলাম না, জাস্ট 100 পিক্সেল কমাই দিচ্ছি, এই যে ঠিক আছে। এখানে জাস্ট পজিশনটা হচ্ছে নিজের মতো, আমি যেখানে বসাইতে চাচ্ছি আমি মার্জিন মাইনাস করা লাগে প্লাস করা লাগে করে একবার, একবার কাজ শেষে মার্জিন মাইনাসের কাজটা করবে, তাহলে সুবিধা হবে। আমার সবকিছু কমপ্লিট, লিঙ্কেও কাজ করতেছে, আমি এটা হাইডও করতে পারছি প্রথম সেকশনে, দ্বিতীয় সেকশনে আসার পরে এটা দেখাচ্ছে, তাই না? ডাইনামিক মনে হচ্ছে। আমি জাস্ট এখানে ক্লিক করলে আমার হোমে নিয়ে আসতেছে, ক্লিয়ার? এটা কিন্তু অনেক সাইডে লাগবে, সিঙ্গেল সাইড মানে যে ওয়ান পেজ ওয়েবসাইট ছাড়াও লাগবে এটা, ঠিক আছে? স্ক্রলিং মেনু হয়তো খুব রেয়ার লাগবে, কিন্তু এটা খুব অনেক লাগবে আপনাদের, এটা এটা মনে রাখবেন। ওকে, এই হলো হচ্ছে স্ক্রল টু টপ। তারপরে একজনের একটা প্রবলেম ছিল হচ্ছে ইমেজ নিয়ে একটা সেকশন, এই পাশে একটা কিছু, এই পাশে তিনটা ইমেজ একটা আরেকটার উপরে উঠে গেছে, তাই না? আপনার চিন্তা হয়েছিলেন, দেখি দেখি,
হ্যাঁ, এই পাশে টেক্সট, এই পাশে আচ্ছা পিছন ওটা কি সলিড কালার না ব্যাকগ্রাউন্ড ইমেজ? আমাকে লিংকটা দেন তো, একটু দেখি ওটা কিভাবে করে, এরপর আমরা রেসপন্সিভ দেখবো। কি ঝামেলা? কোনটা দেখি? হ্যাঁ, তিনটে নিয়েই বানাবেন ম্যানুয়ালি এটা। এটা তো আপনার, হ্যাঁ অ্যাডভান্স ক্যারোসেল না, অ্যাডভান্স ক্যারোসেলটা এলিমেন্টর প্রোতে নাই, অ্যাড অন দিয়ে পাবেন আপনি। আপনি পাওয়ার প্যাকে পাবেন, আলটিমেট অ্যাড অনে পাবেন, ওখানে একবার হুবহু এটা করাই আছে, কিছুই করা লাগবে না, ওটা টানলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনাদের এই জন্য বলা হয়েছে ভিউ পয়েন্টে যা দেখা যাচ্ছে শুধু ওইটুকু ডিজাইন করবেন। এটা অ্যাড অনে জাস্ট করাই আছে একবারে হুবহু। এটা না, এটা এখন আমরা একটু দেখি ব্যাকগ্রাউন্ডে কি আছে। হ্যাঁ এটা রেকর্ড করছি, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা দেখে নিচ্ছি, কারণ এরপর আমি বুঝাচ্ছি আপনাদের। এই যে হোয়াটসঅ্যাপ কাজ করতেছে বলতে, হাইড করে রাখলে তো আর দেখতে পারবেন না, হাইড না করলে সবই দেখতে পারবেন। একই থিমটা দেখাচ্ছে, এই দেখেন রিয়াল হোমস, দেখতে পাচ্ছেন? প্লাগইন কোনটা এটাও দেখাচ্ছে। যতটুকু ভিউ করা যায় ততটুকু দেখাবে, ঠিক আছে? এখানে কিছু কোশ্চেন, এটা সিম্পল ডিজাইন আমি দেখাচ্ছি, দাঁড়ান। জাস্ট সিম্পল ডিজাইন আর কিছুই না। এটা একটু ছোট, এটা একটু বড়, তাই না? এই যে দুইটা সেকশন, পিছনের কালারটা দিয়ে থিঙ্ক করেন, এটা একটু ছোট, এটা একটু বড়। এরপরে গিয়ে আমরা হচ্ছে পজিশন গুলো মিলাবো। জাস্ট এখানে কি আছে, অনেক টেক্সট আছে, অনেক কিছু আছে, আমি জাস্ট কপি করে নিয়ে আসি কোথাও থেকে একটা, ধরেন এটাই Just এরকম পেস্ট করার পরে এই পাশে কি পাবে, কালার পাবে, তাই না? এইটা এই কলামটার মধ্যে, এটার মধ্যে একটা কালার দিচ্ছি, মানে একটু ডার্ক একটা কালার দিচ্ছি। এই দেওয়ার পরে এই পাশে কি কি পাচ্ছে, এই পাশে পাচ্ছে হচ্ছে তিনটা ইমেজ, আগে ধরেন তিনটা ইমেজ বসাই। উম, আচ্ছা, আমি ইনার সেকশন নিছি না সরাসরি নিছি? এটা সরাসরি নিছি না, তার মানে এখন কি করতে পারবো, ইনার সেকশন ইউজ করতে পারবো, তাই না? ধরেন আমি দুইটা ইনার সেকশন নিলাম, নেওয়ার পরে না, আপনি সেকশনের মধ্যে ইনার সেকশন নিতে পারবেন। ইনার সেকশন মানে ভেতরের সেকশন, ওটার মধ্যে আর সেকশন নিতে পারবেন না। যদি নিতে চান, হ্যাপি অ্যাডের মধ্যে একটা অপশন আছে নেসলেট সেকশন, ঠিক আছে? হ্যাঁ নেসলেট সেকশন, এই যে রাইট অপশন ক্লিক করলে হ্যাপি অ্যাডেন যখন ইনস্টল করা থাকবে এখানে পাবেন নেসলেট সেকশন। ওটাতে ক্লিক করলে ইনার সেকশনের ভিতরে আবার ইনার সেকশন ঢুকবে। Okay, তাহলে দুইটা নিলাম, এখানে জাস্ট ইমেজ ইউজ করে আসে, ইমেজ নিলাম। অনেক সময় দেখবেন ঢুকবে না ভিতরে, তখন কি করবেন, সেম জিনিসটা কপি করবেন, ধরেন এখানে ঢুকতেছে না, বাইরে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, এখানে পেস্ট করে ওটা ধরেন ডিলিট করে দিবেন, তাহলে তো হয়ে গেল। বুঝতে পারছি? লাইক ধরেন এই ইমেজটা এখানে টানতেছি, উপরে চলে যাচ্ছে বারবার, এই ভেতরে নিতে পারতেছি না, জাস্ট এটা কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন, চলে আসলো, এখন এটা ডিলিট করে দেন, সেম কথা, ঠিক আছে? এখন ইমেজ ইউজ করে আসো, উম, যে ইমেজ আমার কাছে ইউজ আছে ওটা ইউজ করি। ফার্স্ট হচ্ছে অ্যাসেট গুলো আনবেন, মানে যা যা ইউজ করবেন সব আগে আনবেন, এরপর পজিশনিং গুলো ফিক্স করবেন, তাহলে ইজি হবে। দুইটা নিলাম, হ্যাঁ। এখন আরেকটা ইমেজ নিতে পারি চাইলে, এটাই ডুপ্লিকেট করলাম, ধরে এটা ইমেজটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করলাম, ঠিক আছে? এখন আমরা করব এটার মতো, ঠিক আছে? একটা থাকবে সবার নিচে, এই দুইটা থাকবে উপরে। তো ধরেন এটা এটা এটা, আচ্ছা এই ইমেজ গুলো নিয়ে নিলে হয়তো, ঠিক ব্যাপার না। এখন ফার্স্টে
এটা এখানে থাকবে, এটা এটা নিচ বরাবর নিয়ে আসবো এটাকে। ধরেন এটাকে এখন মার্জিনে চলে যান, সবকিছু করবেন মার্জিন দিয়ে, ঠিক আছে? তাহলে হচ্ছে লেফটের দিকে মার্জিন মাইনাস হবে, লেফটের দিকে নিয়ে যাবো মার্জিন মাইনাস দিয়ে। ওদের কলাম নিতে হবে, আচ্ছা কলামটাকে ডুপ্লিকেট করতে হবে। ডিলিট করে দিচ্ছি। এখন হচ্ছে নিচে নিচে দুইটা আর এই পাশে করছে একটা, এটা বলে। এখন আমাদের এটা হবে হচ্ছে নিচে, ঠিক আছে? এটাকে মার্জিন মাইনাস করে দেখি, জাস্ট মার্জিন মাইনাস করে বুঝতে হবে আমার কোনটাতে মার্জিন মাইনাস করলে পজিশন মতো যাচ্ছে। জাস্ট লেফটের দিকে যদি মার্জিন মাইনাস করি, হেডিং মাইনাস হয়ে যাচ্ছে না, সরি। কিন্তু এটা উপরে থাকতেছে না। হ্যাঁ এটাকে তাহলে জেড ইন্ডেক্স দিতে হবে, এটাকে এটা তো এটার উপরে থাকবে, এটা জেড ইন্ডেক্স বাড়ায় দিতে হবে 2 3 9 যা দিতে পারেন। ধর আমি একবারে 9 দিয়ে দিলাম, এটা উপরে চলে আসলো। এখন এটাকে আবার কি করতে হবে, উপর থেকে মার্জিন মাইনাস করতে জাস্ট একটু সময় নিয়ে করতে হবে, কি মাঝখানে নিয়ে আসতে হবে এটাকে। একটা ডেমো থেকে ডিজাইনটা পাইছে অটোমেটিক্যালি এখানে বসছে, ঠিক আছে? জাস্ট এই মার্জিন গুলো মাইনাস করে ফিক্স করতে হবে, আর কিছুই না, একটু সময় লাগবে এই। আচ্ছা এটা তো এখন কি করব, সেকশন মার্জিন নিয়ে কাজ করছি, সেকশনে। তো এটা আবার হচ্ছে নিচের দিকে নামাবো একটু, বটমের দিকে। আচ্ছা টপে না, বটমেই তো মাইনাস করবো, নিচের দিকে নামাবো। আর টপে যদি মার্জিন দেয় তাহলে নিচের দিকে নামবে। সেটাকে মাঝ বরাবর আনবো আর ওটাকে ফাঁকা করবো। ইমেজটা সলিড হলে ভালো, তো পিএনজি ইমেজ তো এরকম দেখা যাচ্ছে। এখন এটাকে হচ্ছে উপরের দিকে উঠাইতে হবে, উপরের দিকে এবার কি করবো, টপে মার্জিন মাইনাস করবো, উপর দিকে টানবে, মোটামুটি কাছে চলে আসছে। আর এটাকে জেড ইন্ডেক্স করে কি করবো, উপরে উঠাই দেবো না। ওই সেম ইমেজ গুলো নিয়ে আসি, তাহলে হচ্ছে এখন বোঝা যাবে আর কি। আর এটাতে কি করতে হবে, অ্যানিমেশন দিতে হবে, মোশন ইফেক্টস। এই হোভার অ্যানিমেশন হচ্ছে, ওটা কি হচ্ছে, এরকম করতেছে মেবি না, হ্যাঁ এরকম করতেছে। এই সিঙ্কটা তিনটা রো বলতে হ্যাঁ ওইটা করলেও হয়তো, এটা করলে হবে, মানে জাস্ট পজিশনিংটা এটাতে মার্জিনটা বেশি লাগবে, ওটাতে কম লাগবে এই আর কি। মানে এই দুইটা, এখানে দুইটা, নিচেও দুইটা, ছয়টা হয়তো মোট। এখানে থাকতো, এখানে থাকতো, আর এখানে থাকতো, তাই তো? ওটাও হয়তো, জাস্ট এটাকে মার্জিনটা বেশি লাগতেছে। মানে যে যেভাবে করেন আপনি পজিশনটা মিলাই দিয়ে দিতে পারলেই হইলো, বুঝতে পারছেন? আচ্ছা, এখন জাস্ট এই ইমেজ গুলো নিয়ে আসি, তাহলে বোঝা যাবে আর ক্লিয়ার হচ্ছে কিনা। আচ্ছা এখানে হ্যাঁ ইমেলে কনফার্মেশন পাবেন, আর দ্বিতীয় হচ্ছে এমনি মনে থাকে, আপনি বুঝবেনই তো সাইড অফ হয়ে গেছে হঠাৎ করে। চেক করে নেবেন। হ্যাঁ না আপনি পাবেন, কনফার্মেশন তো পাবেন। 3 মাস পাবেন আর কি, 1 মাসের মধ্যে রিনিউ না করলে বাকি 2 মাস হচ্ছে বসে থাকতে হবে, রিনিউ করা যাবে না তখন। এই হচ্ছে প্রবলেম। এই এই তো জাস্ট এখন কি করতে হবে, ছোট বড় করে ফিক্স করতে হবে, তাই না?
এই যে এটাকে কি করতে হবে, মার্জিন দিয়ে এদিকে ঢুকাইতে হবে না, যে সেম জিনিস এই টেক্সটটা আবার কি করবে, এটার ভিতরে ঢুকবে, মেইনটার ভিতরে। বুঝতে পারছেন? তখন এগুলো আস্তে আস্তে এদিকে সরে আসবে যখন এটা এদিকে পাবে। এই আর কি, মানে পুরাটাই যে এখন আবার এই পুরাটা হচ্ছে আবার মার্জিন পাবে এইদিকে, লেফটের দিকে চলে যাবে মার্জিন পে, এটা আবার এটার ভিতরে ঢুকে যাবে। জাস্ট এইগুলো সময় নিয়ে নিয়ে করতে হবে, একটা করে ফেললে ওইটা আবার কপি করে করে এরকম অনেকগুলো সেকশন থাকলে ওগুলাতে ব্যবহার করতে পারবে। বুঝতে পারছি? হয়েছে না কাছাকাছি? এখন জাস্ট এটাকে যে আরেকটু মার্জিন মাইনাস করে উপরে উঠাইলে কিন্তু হয়ে গেল। আর এই যে ইফেক্টটাও হয়ে গেছে, সবগুলাতে সেম ইফেক্ট দিতে হবে। টপে আরো মার্জিন মাইনাস করলে এই তো কাছাকাছি চলে আসছে। তাহলে এখন মনে হয় রাউন্ড আছে না শেপগুলা, এই যে বর্ডার রেডিয়াস দিতে হবে, তাহলে এটার মতো সুন্দর হয়ে যাবে। বর্ডার কোথায় আছে, এই যে বর্ডার থেকে বর্ডার রেডিয়াস করতে হবে, 10 পিক্সেলের মতো রেডিয়াস করলেই হবে। এই যে বাস হয়েছে না, এই যে এই তিনটাতে দিয়ে দিলে একবার হুবহু সেম হয়ে গেছে, এই আর কি। ওকে, তারপর তাহলে স্ক্রলিং মেনু দেখছি, এখন দেখবো হচ্ছে রেসপন্সিভ। হ্যাঁ, রেসপন্সিভ বিষয়টা হচ্ছে এইখানে দেখেন একটা অপশন আছে রেসপন্সিভ মোড নিচে, এখান থেকে আমি তিনটা মুড পাচ্ছি। কয় ধরনের ডিভাইস হয়, ডেস্কটপ হয়, ট্যাবলেট হয় আর মোবাইল হয়, তাই না? ট্যাবলেট যখন হবে এই ভিউ পয়েন্ট দেখতে পাবে, একদম হুবহু এরকম দেখতে পাবে ট্যাবলেট থেকে যদি ভিজিট করে, আর মোবাইল থেকে ভিজিট করলে এরকম দেখতে পাবে। ঠিক আছে, এখন যদি আমরা রেসপন্সিভ করা শুরু করি, ফার্স্টে ডেস্কটপ মোডে চলে যাই, একটা একটা সেকশন করে স্টার্ট করব। হেডিংটা কোথায় গিয়ে করতে হবে বলেন তো? টেমপ্লেটে গিয়ে, তাই না? হেডিং এ গিয়ে, হেডিং একটা আলাদা হেডিং এ গিয়ে রেসপন্সিভ করে আসতে হবে, তাহলে সবগুলো পেজের জন্য অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, সেকেন্ড যে সেকশন আছে সেখান থেকে স্টার্ট করব। এই সেকশনটা এডিট অপশনটা দেখাচ্ছে না, রিলোড দিলে দেখাবে। এটার জন্য নেভিগেটর ইউজ করতে পারি। নেভিগেটর কোথায়, এই যে। এখন এই সেকশনের মধ্যে কি কি আছে, এইখানে টেক্সট আছে আর এইখানে একটা ইমেজ আছে। ঠিক আছে, আমরা এটার সাইডটা নিয়ে আসি ভালো করে বোঝার জন্য। ওদের সাইডটা আমরা একটু ফার্স্টে দেখবো ওরা কিভাবে রেসপন্সিভ করতো। কয়েকটা সাইড দেখে দেখে রেসপন্সিভ করলে আমাদের আইডিয়া চলে আসবে। এখন দেখেন এটা রেসপন্সিভ কিভাবে চেক করব, ইনস্পেক্ট করব। রাইট অপশন ক্লিক করে জাস্ট ইনস্পেক্টে ক্লিক করব। যদি ইনস্পেক্ট না আসে, অনেকগুলো সাইডে দেখবেন ইনস্পেক্ট অপশন অন করার অপশন নাই, ঠিক আছে, বা রাইট অপশন দিলে কিছুই আসে না, তখন কি করবেন, F12 বাটন আছে দেখেন, হ্যাঁ F12 ক্লিক করলে যে কোনো সাইডের এই অপশনটা চালু হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন ডিভাইসের অপশন আছে না, এখানে ক্লিক করবেন, করলে এইখান থেকে অনেকগুলো ডিভাইস সিলেক্ট করার অপশন পাবেন। যদি এগুলা আপনি না চান, কাস্টম ভাবে দিতে চান, তাহলে রেসপন্সিবল যখন থাকবে এখান থেকে যেখানে দিয়ে দিবেন জাস্ট। সবসময় উইথটা ফিক্স করতে হয়, হাইটটা কিন্তু না। হাইটটা রেসপন্সিবল ক্ষেত্রে ম্যাটার করে না, উইথ অনলি উইথ নিয়ে কাজ করতে হয়। দেখেন কি কোনটা কোনটা নিয়ে কাজ করবো, উইথ ডেস্কটপ তো আছেই ডিফল্ট, যেটা আমরা অলরেডি ডিজাইন করেছি, এটাতে কিছু করতে হবে না। এখন কি করব, ট্যাবলেট, যে সব জায়গায় আমরা মার্জিন টার্জিন দিয়ে কাজ করছি না, এই সব জায়গা হচ্ছে বেশি কষ্ট হবে রেসপন্সিভ করতে। ঠিক আছে, মার্জিন মাইনাস মার্জিন দিয়ে যেগুলো কাজ করছি এইগুলো হচ্ছে রেসপন্সিবল ক্ষেত্রে আমাদের একটু বেশি খাটতে হবে, বাকিগুলা ইজিলি হয়ে যাবে আশা করি। স্টার্ট করি ফার্স্টে, এইটা দেখো ধরেন ট্যাবলেটে করবো ফার্স্টে 768, তাই না? তাহলে এখানে সিলেক্ট করে দিই 768, সিলেক্ট করে এন্টার করব। এরকম ওদের সাইডটা তাহলে কেমন দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। এটা একটু ছোট করি, অথবা এটা কিন্তু সরাই নেওয়া যায়, যেখানে দেখেন, ঠিক আছে, সরাই নিলে এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা এটা আলাদা, যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারি, অথবা এটা মিনিমাইজ করেও রাখতে পারি। দেখেন এই যে এখন ডেস্কটপ আপনার ট্যাবলেট মোডে তো এরকম দেখাচ্ছে, এইখানে লোগো আর এখানে কি দেখাচ্ছে, বাটনটা দেখাচ্ছে, মেনু বের করার বাটনটা, তাই না? দেখেন কি করব ফার্স্টে, তাহলে হচ্ছে আচ্ছা এটা তো হেডিং, হেডিংটা পরে করি, আগে এটা করি। এটাতে কি দেখাচ্ছে, টেক্সট সাইজ ছোট হয়েছে অবশ্যই, ইমেজ টাইপ পাশে চলে আসছে, আমরা একটু টেক্সট সাইজটা দেখে নেই কত আছে এখন। এখন হচ্ছে 40 পিক্সেল না, আমাদের কত দিয়েছিলাম ওটা দেখে, এখানে দেখাচ্ছে না তাই না, ডেস্কটপ মোডে গিয়ে দেখতে পারবো 48 পিক্সেল। এখান থেকে ক্লিক করে ট্যাবলেট মোডে যখন যাব তখনও দেখতে পাচ্ছি যে এখানে 48 পিক্সেলই কাজ করতেছে, কমাতে হবে। এখন দেখেন এখানে একটা জিনিস ক্লিক করলাম আমি, খেয়াল করছেন? এটা মানে বোঝাচ্ছে হচ্ছে এই সেক্টরটা বা এই সেকশনটা আমাকে কি করতে পারবে, রেসপন্সিভের অপশন দিচ্ছে। কিন্তু আমি যদি ফন্ট ফ্যামিলির ক্ষেত্রে দেই, এটা কি রেসপন্সিভের অপশন দিচ্ছে? দেখেন তো এখানে চিহ্ন আছে কোনো, নাই কিন্তু, তাই না? তার মানে যে সব জায়গায় এরকম একটা অপশন পাবো,
মানে ডিভাইস সিলেক্টের অপশন পাচ্ছে, অনলি ওই সেকশনগুলো আমরা রেসপন্সিভ করতে পারবো, বাকিগুলো হাত দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওইগুলো ডিফল্ট পাবে। যেমন হচ্ছে ফন্ট ফ্যামিলি, ডেস্কটপের ক্ষেত্রে যেটা পাবে ফোনের ক্ষেত্রে ওইটাই পাবে। ঠিক আছে, কিন্তু সাইজটা ফোন আর ডেস্কটপের ক্ষেত্রে আলাদা আলাদা দেওয়ার অপশন আছে। সো আমরা কি করবো এখানে, তাহলে 40 পিক্সেল যেহেতু ওখানে পেলাম 40 পিক্সেল দিচ্ছি, 40 পিক্সেল পেয়েছে না। এখন আমরা একটু ডেস্কটপে গিয়ে দেখি তো ডেস্কটপে বড় আর এখানে ছোট কিনা। আসলে ডেস্কটপে কিন্তু মোটামুটি একটু বড় দেখা যাচ্ছে, আর ট্যাবলেটে আসলেই সুন্দর মতো একটু ছোট হয়ে যাচ্ছে, তাই না? সুন্দর লাগতেছে। এরপরে এইগুলাও সেম, দেখি এইগুলার ফন্ট সাইজ কমছে কিনা। এখানে দেখাচ্ছে 21 পিক্সেল, তাই না? আমাদের ডেস্কটপে কত ছিল, এটা কোথায়, নিচে আমরা টেক্সট ইউজ করি না। আচ্ছা, টেক্সট না ইউজ করলে সমস্যা নেই। বাটনটা টেক্সট দেখি সেম। আমরা জাস্ট কি করতেছি, ওই ডিভাইসের ক্ষেত্রে সিলেক্ট করে দিচ্ছি, আর কিছু না। বাটনটার ফন্ট সাইজ কত আছে, 16 পিক্সেল। আমরা কত দিয়েছিলাম, স্টাইলে গিয়ে কোথায় থাকে, টাইপোগ্রাফিতে থাকে। এখন আমরা যদি ডেস্কটপের ক্ষেত্রে দেখি, ডেস্কটপের ক্ষেত্রেও মনে হয় আমরা কিছু দেইনি, ডিফল্টটা পেয়েছে। তো ডেস্কটপের ক্ষেত্রে ধরেন দিলাম হচ্ছে 20 পিক্সেল। এখন আমরা যখন হচ্ছে ট্যাবলেটে আছি, ট্যাবলেটে আমাদেরকে কত দিতে হবে, 16 পিক্সেল, তার মানে একটু ছোট হয়ে যাবে। এই তো 16 পিক্সেল হয়ে গেল। ঠিক আছে, এভাবে ফিক্স করতেছি। এখন আমি ধরেন এমন জিনিস চাচ্ছি যে এই কালারটা, বাটনের কালারটা হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে আছে এরকম একটু সবুজ বর্ণের, তাই না? ফোনের ক্ষেত্রে গেলে চেঞ্জ করবো, এখান থেকে চেঞ্জ করে দিলে কি কাজ করবে, করবে না, তাই না? তার মানে কি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমার হাত দেওয়ার দরকার নাই, ব্যাকগ্রাউন্ড কালারটা রেসপন্সিভ হবে না। ঠিক আছে, কারণ ব্যাকগ্রাউন্ড কালার তো কখনো রেসপন্সিভ করার দরকারই পড়ে না। এখন আপনি যদি ট্রাই করেন, ডেস্কটপের ক্ষেত্রে এখানে আছে, ফোনের ক্ষেত্রে আমি দিলাম হচ্ছে এইখানে চলে আসবে, এভাবে টান দিলে কি কাজ করবে, করবে না, তাই না? কারণ এখানে কোথাও কিন্তু দেওয়া নাই যে এটা ডেস্কটপের ক্ষেত্রে বা ফোনের ক্ষেত্রে রেসপন্সিভ। এভাবে টানাটানি করলে কিন্তু কাজ করবে না। অনেকেই কি করেন, এভাবে ভিউ আনেন, ট্যাবলেট ভিউ আনছেন, এখন এটাকে এই পাশে দিয়ে দেন, এই পাশে দিয়ে এভাবে দিয়ে দেন। এখন ডেস্কটপের ক্ষেত্রে গেলেও তো দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না? তো আমাদের কি করতে হবে, অপশন দেখতে হবে আগে, কোথায় অপশন আছে কোথায় অপশন নাই। যখন এই কাজগুলো আসবে যে ডেস্কটপের ক্ষেত্রে উল্টা, মানে যেভাবে আছে আমার ট্যাবলেটের ক্ষেত্রে উল্টা হচ্ছে, এই জিনিসগুলোর জন্য আলাদাভাবে কাজ করতে হবে, সেটা একটু পরে আসতেছি। আপডেট করলাম, ঠিক আছে। এখন ধরেন এটা মোটামুটি হয়েছে, ফোনের ক্ষেত্রে বেশি কাজ করা লাগে, ট্যাবলেটের ক্ষেত্রে অত বেশি কাজ লাগে না। এই হালকা জাস্ট ফন্ট সাইজ ছোট করে দিলেই হয়। ট্যাবলেট আর ডেস্কটপ কাছাকাছি থাকে তো স্ক্রিন, আচ্ছা ধরেন এরকম আছে না, এটা আমাদেরটা দেখি কেমন আছে। আমাদেরটা মোটামুটি ওইরকমই থাকার কথা, হ্যাঁ ওইরকমই আছে, জাস্ট হেডিং এর সাইজ গুলো ফিক্স করতে হবে। এই যে আর সাইটটা হচ্ছে কমপ্লিট না, তো ডিজাইন জাস্ট দেখাইছিলাম, এই জন্য আরো ভালো হইতো কমপ্লিট হলে ডিজাইন। এখান থেকে তাহলে হচ্ছে ফার্স্টে এটা কত পিক্সেল আছে এখন, 25 পিক্সেল আছে, তাহলে 25 দিয়ে দেই। ট্যাবলেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম লাগে এটা, শুধু ফন্ট সাইজ ছোট বড় আর হচ্ছে মার্জিন কমানো বাড়ানো। আর বেশিরভাগ কাজই আপনার ফোনের ক্ষেত্রে আসবে, ফোনের ক্ষেত্রে দেখবে একটু পরে। 13 পিক্সেল দিয়ে দেন, 13 পিক্সেল। 14 পিক্সেল হয় স্ট্যান্ডার্ড সাইজ, হয়তো কিছু ল্যাকিংসের কারণে 1-2 পিক্সেল কম দেখাচ্ছে। ওকে, তাহলে এখানে মোটামুটি আর তেমন কিছু করার নাই, জাস্ট এই যে ভেতরের এই যে এইগুলা একটু ছোট বড় করে দিতে হবে, এই যে টেক্সট সাইজ নিয়ে কাজ করতে পারে। 18 পিক্সেল আছে না, এখানে 22 পিক্সেল মনে হয় আছে, এটাকে জাস্ট 18 পিক্সেল করে দিলেই হবে। এখানে গিয়ে কন্টেন্টের মধ্যে হেডিং এর যে টাইপোগ্রাফি পাবো বা টাইটেলের, এই যে এটা থেকে এখানে কত পিক্সেল দেখলাম জানো, 18 পিক্সেল। এই যে ছোট হয়ে গেছে না, যেটা এগুলো হচ্ছে ছোট হয়ে গেছে না। এটা কিন্তু আবার ডেস্কটপের ক্ষেত্রে ছোট হয়নি, দেখেন ডেস্কটপের ক্ষেত্রে সবগুলা যে সেম আছে, কিন্তু যখন আমি ট্যাবলেটে চলে যাচ্ছি তখন গিয়া এটাকে যেহেতু রেসপন্সিভ করছি, এটা যে রেসপন্সিভ কাজ করতেছে। হ্যাঁ, আমরা যখন ডেস্কটপে একটা স্টাইল বার করে কপি করে মানে পেস্ট স্টাইল করতাম, যখন আমরা আমরা পেস্ট স্টাইল বলতেই হচ্ছে সব ডিভাইসেরটা পাবে। এখন যদি এটা কপি করি, দেখেন এটা যদি কপি করে এখানে দেই, হ্যাঁ ডেস্কটপের ডাও পাবে, ট্যাবলেটের ডাও পাবে, ওই যে অটোমেটিক হয়ে গেছে, বুঝছেন? এখানেও যদি দেই ওইরকমই, এই যে পেয়ে গেছে। তখন আবার একটু খেয়াল করবেন যে মার্জিন ডানে বামে বা এটার জন্য আলাদা কোনো কিছু করছিলেন কিনা, করলে কিন্তু এটার মধ্যেও চলে আসবে। মার্জিন পেডিং এটাও কিন্তু চলে আসে অনেক সময়। একদম এটাতে একটু রাইটে মার্জিন লাগছিল, এটাতে একটু লেফটে মার্জিন লাগছিল, এটা তো আর তা লাগে নাই। এখন এটাতে ডিজাইন ফিক্স করার পর কপি করে এটাতে দিলে কিন্তু এটা লেফটে একটা মার্জিন পেয়ে যাবে। বেটার হচ্ছে আলাদা আলাদা ভাবে করা আর কিছুদিন যদি আপনি কনফিডেন্স থাকেন যে এটার এটা সবজি সেম, জাস্ট একটা নতুন ডিজাইন দিছি এটার মধ্যে, তাহলে কপি করে পেস্ট করে দিতে পারেন, যেহেতু সেম সবকিছু। করা যায়। হ্যাঁ করা যায়, অবশ্যই করা যায়। এগুলাতে ওই যে আপনি দিয়ে দিতে পারেন পেস্ট স্টাইল। ঠিক আছে, জাস্ট ওইগুলো একটু আবার রিক্যাপ করে নিতে হবে। এখন আবার ডেস্কটপে গিয়ে দেখতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ সবই ঠিকঠাক আছে। যখনই ট্যাবলেটে যাচ্ছি
টেক্সট সাইজ ছোট হয়ে যাচ্ছে, সুন্দর দেখাচ্ছে না? এরকম সবগুলোর ক্ষেত্রে সেম না? এরকম যে সবগুলা এরকম এরকম করতে পারবো যে টেক্সট সাইজ। তাহলে আমরা ট্যাবলেটের মুডের ক্ষেত্রে তো বুঝলাম, তাই না? একটু পরে অ্যাডভান্স যেগুলো বুঝবো ওইগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। জাস্ট আগে বেসিক আইডিয়াটা দিচ্ছি। এই যে এগুলোর ক্ষেত্রেও সেম, এই যে এগুলো আপনি ছোট বড় করতে পারেন সবকিছুই। ছোট বড় একমাত্র কোনগুলা করা যাবে, যে যেগুলোতে দেখাচ্ছে যে এটা তাহলে দুইটা দেখাচ্ছে, তার মানে কি আমি ট্যাবলেটের ক্ষেত্রে তিনটাও দিতে পারি। এই যে ট্যাবলেটের তিনটা, ডেস্কটপে গেলে দেখি তো দুইটা হয় কিনা। ডেস্কটপের ক্ষেত্রেও তিনটা হয়ে গেছে না? তাহলে আমরা কি করব, ডেস্কটপের ক্ষেত্রে দুইটা দিব। এখন ট্যাবলেটে গিয়ে দেখি, ট্যাবলেটে তিনটা আর ডেস্কটপে দুইটা। এটা অটো রেসপন্সিভ হয়েছিল, বুঝতে পারছেন? ওটা অটোমেটিক ইসের মধ্যে তিনটা ছিল, এটা দুইটা ছিল এরকম। ঠিক আছে, যদি আমরা উল্টা করছি রেসপন্সিভ, এটাতে চারটা আর এখানে ওইখানে তিনটা দেওয়া উচিত ছিল। যাই হোক, এ হচ্ছে গেল। এখন আমরা বুঝবো কিভাবে কোনটা কিভাবে রেসপন্সিভ করা উচিত, এটাও তো বোঝার বিষয় না? আমরা তো বুঝলাম কিভাবে করে, এখন কি কি করা উচিত এটা বোঝার জন্য কি করতে হবে, কিছু সাইট যেগুলো আমরা কপি করছি এগুলো রেসপন্সিভ করতে হবে। যেমন এই সাইটটা যদি হুবাহু রেসপন্সিভ করি তাহলে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। এরকম আরো দুই একটা সাইট যদি আমরা দেখে দেখে করি, আমরা তো ফোন অলরেডি বের করার অপশন পাইয়ে গেছি, যেরকম এখানে দিব রেসপন্সিভ দিয়ে আগে বুঝবো, তাই না? আমাদের তো ট্যাবলেটের জন্য ট্যাবলেট কিনতে হবে না, এখানে আমরা অপশন পাচ্ছি। এরপরে সেম যেগুলো সেম, এখন থেকে মার্জিনের গুলো, এই যে মার্জিনের গুলো একটু ইফেক্ট করবে, দেখি একটু। এই যে দেখেন সরে যেদিকে চলে আসছে না, এগুলো জাস্ট এখন কি করতে হবে, মার্জিন ফিক্স করতে হবে। মার্জিন এবং পেডিং কিন্তু রেসপন্সিভ, দেখেন এই যে দুইটাই রেসপন্সিভ। এখন যেটা দিব অনলি এটাতে পাবে, ভেঙে দিলে কিন্তু সবগুলো চলে যাবে, দেখেন এখান থেকে। এখন এগুলোর ক্ষেত্রেও আছে মার্জিন পেডিং, গিয়ে যেগুলো ভেঙে দিলে একবার জিরো হয়ে যাবে, তখন আপনার মন মতো এটার মধ্যে আবার আলাদাভাবে করতে পারবেন। এই যে এটার মধ্যেও সবগুলো যখন ভেঙে দেবে, যে এটা চলে গেছে সবকিছু, কিন্তু ডেস্কটপে কিন্তু ঠিকই আছে। ডেস্কটপের ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু ট্যাবলেটের ক্ষেত্রে যখন ভেঙে দিয়েছি জিরো হয়ে গেছে, সবকিছু জিরো। এখন আমার মন মতো আবার ফিক্স যদি করতে চাই ফিক্স করতে পারবো। ঠিক আছে, এখন একটু আপডেট করি। কিছু কিছু সময় আমাদের এমন হয় যে, আচ্ছা ফোনেরটা আবার একটু করি, ফোনেরটা করে এরপরে দেখবো হচ্ছে অ্যাডভান্স কোনো অপশন যদি আসে ওইগুলো কিভাবে করবো। 360 এখানে দিচ্ছি, কত 360, বুঝতেছেন নাকি প্যাচ লাগতেছে? আমরা তো এখানে ওই সাইটটার দিকে দেখলাম যে 768 আর 360 দিন হুম, আমার কোনো সাইট না থাকে তখন কত দিন? এইটাই সেম, এইটাই এলিমেন্টরি দেওয়া আছে, আমি এলিমেন্টরি দেখতেছি। এই জন্য এলিমেন্টরি আপনার তিনটা সাইজও আপনাকে দিয়ে দিচ্ছে। এই তিনটা সাইজে রেসপন্সিভ করলেই মোটামুটি সব সাইজ রেসপন্সিভ হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা ফোন, সকল ফোনের জন্য, এটা সকল ট্যাবলেটের জন্য, এটা ডেস্কটপের জন্য, না উইথের সাইজটা তাহলে ওই 768 আর 360 গ্রাম মধ্যে সব সাইজের ক্ষেত্রেই সেম। হ্যাঁ, তবে অনেক মোবাইল আছে যেগুলো মানে আলাদা কাজ করে, আলাদা আলাদা কাজ করে সেগুলো তখন কাস্টম সিএসএস করা লাগবে। যদি আলাদা আপনি কোনো ডিভাইসের জন্য রিকোয়ারমেন্টস চান, তাহলে হচ্ছে যেখান থেকে এই যে কাস্টম সিএসএস থেকে করতে হবে। কিন্তু ওটা লাগবে না, রেয়ার, খুব রেয়ার, হাজারে একটা। যদি খুব লাগে একটা $5 দিয়ে হায়ার করে নিবে, ঠিক আছে? $27 প্রজেক্ট যদি করেন, $50 দিয়ে হায়ার করে নিলেন, সমস্যা কি? আর যদি আগ্রহ থাকে মানে HTML CSS শিখে নেবেন বেসিকটা, বেসিকটা শিখে নিলেই পারবে। ওকে, ডিভাইসের জন্য তো বিভিন্ন ডিভাইস দেখার দরকার নেই জাস্ট 360 একটা দিয়ে দিলে, হ্যাঁ একটা দিয়ে দিলে একবার সবগুলাতে হুবহু পেয়ে যাবে। ঠিক আছে, দুই একটা যখন কাস্টম ফোন যদি কেউ বের করে, সেটার জন্য আলাদা করতে হলে তখন আবার কাস্টম সিএসএস করা লাগবে। ঠিক আছে, এখন ফোনের ক্ষেত্রে যাই আসেন। ওটা তো বুঝলাম, ট্যাবলেট ক্ষেত্রে খুব বেশি কাজ বের হয় না। এখন ফোনের ক্ষেত্রে কোন ডিজাইনটা পাবে বলেন তো? ডেস্কটপে যে ডিজাইনটা ছিল, না ট্যাবলেটে একটু আগে যে ডিজাইনটা করে আসলাম সেটা? সবসময় ডিভাইসটা তার উপরের একটা ডিভাইস উপরেরটা নিয়ে কাজ করে। লাইক যখন ফোনেরটা আছে, ফোন কাজ করবে ট্যাবলেটটা নিয়ে, আর ট্যাবলেট কাজ করবে হচ্ছে ডেস্কটপটা নিয়ে। তো ট্যাবলেটে কোনো কিছু না করেন, ওটা অটোমেটিক ডেস্কটপের ডিজাইনটা পাবে। আর ট্যাবলেটে কিছু একটা ডিজাইন দিয়ে আসছেন, ওটা ডেস্কটপের ডিজাইন না পেয়ে ফোনটা পাবে হচ্ছে ট্যাবলেটের ডিজাইন। সবসময় একটা স্টেপ উপরের ডিজাইনটা ও সবসময় নেয়। এখন এই যে এখানে দেখেন, এই যে এইটাই 48 পিক্সেল আছে, দেখবেন যদি হয় তাহলে বোঝা যাবে যে হচ্ছে ট্যাবলেটের পাচ্ছে। আর যদি 48 পিক্সেল থাকে, যেমন 48 যদি দেই, কোনো পরিবর্তন না আসে, তাহলে বুঝবো 48 পিক্সেল আছে, বড় হয়ে গেছে, তাই না? আর যদি 40 দেই, 40 সোজা আর কেটে দেওয়া তা যদি সমান হয়, তার মানে ট্যাবলেটেরটা পাইছে। কেটে দিছি তাও কিন্তু অতটুকুই আছে, তার মানে 40 পিক্সেল আছে ওর সাইজ এখন। তাহলে আমরা কি করব, এখন আবার একটু দেখে আসি এটা কত পিক্সেল আছে।
এটা এখনো 40 পিক্সেলে দিয়ে রাখছে, কিন্তু এখানে কি করছে, মিডল অ্যালাইন করে দিয়েছে সবকিছু। আর এই ইমেজটা টপ প্রথমে চলে আসে, এই ইমেজটা কিন্তু প্রথমে ছিল না, শেষের দিকে যাওয়ার কথা, কারণ এটা রাইট সাইডে ছিল, লেফট সাইডেরটা আগে আসে। তো ফার্স্টে আসেন মিডল অ্যালাইন গুলো ফিক্স করি। এটা সাইজ ফিক্সড আছে কিন্তু অ্যালাইন গুলো মিডল। বাটনটা কোথায়, বাটনটা মিডল অ্যালাইন। মিডল অ্যালাইন বলতে বাটনটা ফুল ফুল এর, তো জাস্টিফাইড করে দিব এখান থেকে, এই জাস্টিফাইড ফুলটা পেয়ে গেল, তাই না? আমাদের যদি টেক্সটটা থাকতো, টেক্সটটা আমরা মিডল অ্যালাইন করে দিতাম। ফোনের ক্ষেত্রে মনে রাখবেন ম্যাক্সিমাম ডিজাইন গুলাই মিডল অ্যালাইন হয়। কখনো যদি কোনো ডিজাইন না মিলতেছে জাস্ট মিডল অ্যালাইন করে দিবেন, অটোমেটিক ডিজাইন সুন্দর হয়ে যাবে। ফোনের ক্ষেত্রে সবসময় এই লজিকটা কাজ করে। এখন আমাদের প্রবলেমটা হচ্ছে কোথায় গিয়ে, ইমেজটার উপরে। ইমেজটা ছোট করতে হবে এবং উপরে আনতে হবে, তাই না? তো ফার্স্টে ছোট করার কাজটা করি। এখান থেকে আমি জাস্ট একটা সাইড সিলেক্ট করে দিলে কিন্তু কাজ করবে না, কারণ এখানে কিন্তু ডিভাইসের অপশন নাই। তাহলে আমার কি করতে হবে, ডিভাইসের অপশনের ক্ষেত্রে কোনটা পাচ্ছি, পেডিং পাচ্ছি। দুই দিক থেকে পেডিং কমায় বাড়ায় দিতে পারি অথবা মার্জিন দিতে পারি। আসলে মার্জিন দিয়ে দেখি দুই পাশে লেফট এন্ড রাইট, মানে আমার যেটা আছে তাই নিয়ে কাজ করতে হবে, তাই না? কারণ যেহেতু সাইজ সিলেক্ট করলে কাজ করবে না, সো আমার যেটা আছে ওইটা দিয়ে দেখি কতটুকু করা যায়। লেফট এন্ড রাইটে যদি আমি 50 পিক্সেল করে দেই, ছোট হয়ে গেছে না? বুঝতে পারছেন? হবে কিন্তু সবই এমন না যে ওইটাতে রেসপন্সিভ দেওয়া না, ওটা কিভাবে করব, জাস্ট আর একটু থিঙ্ক করতে হবে, মার্জিন পেডিংটা মিলাতে হবে। এই যে ছোট হয়ে গেছে, আরো ছোট করতে চাইলে 100 দিব দুই পাশে, কিন্তু এটা কিন্তু দুই পাশে 100 এটা কিন্তু আর কোনো ডিভাইসে পাইনি, কারণ এই যে সিলেক্টর আছে ফোনের ক্ষেত্রে পাবে অনলি। এখন মূল প্রবলেমটা কোথায় হচ্ছে, এটা উপরে যাবে এটা নিচে আসবে, তাই না? এখন আপনাকে সিলেক্ট করতে হবে মেইন সেকশনটা, যে সেকশনের মধ্যে দুইটা জিনিসই আছে। এখন আমি যদি ওরে কোনো ডিজাইন দিতে চাই, ওর জন্য স্পেসিফিক ডিজাইন দিতে হচ্ছে। এই বাটনটাকে কোনো ডিজাইন দিতে হলে বাটনের মধ্যে ঢুকে স্পেসিফিক ডিজাইন দিতে হবে। এন্ড দুইটা মিলে যদি কাজ করতে চাই তাহলে কাকে ধরতে হবে, ওকে ধরতে হবে, কলামকে ধরতে হবে, তাই না? এখন এই দুইটা কলাম নিয়ে যদি কাজ করতে চাই এই কলামটাকে ধরতে হবে, আর সব কিছু নিয়ে যদি কাজ করতে চাই তাহলে কাকে ধরতে হবে, সেকশনকে ধরতে হবে, তাই না? একবারে টপ যে সেকশন, তার মানে কি আমি এখন তো সবকিছু নিয়ে উল্টাপাল্টা করবো। একবার ওর মেইন এইটা আর এটাকে কথা শোনাবো, ওরে বলবো উপরে যাও, ওরে সবকিছু বলবো নিচে আসো, তাই না? তাহলে মেইন সেকশনটাকে আমি কোনো অর্ডার দিয়ে দিলে ওইটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে। তাহলে মেইন সেকশনে যাই, নেভিগেটর থেকে মেইন সেকশন কই, মেইন সেকশন ধরলাম, টাইনে উঠে দিলে উপর উঠবে না, দিলাম টাইনে উঠাই উপরে। এখন আমরা একটু দেখি ডেস্কটপ, ডেস্কটপে কিন্তু এরকম ছিল না ডিজাইনটা, এখন তো প্রবলেম হয়ে গেল না? তাহলে ডেস্কটপের ক্ষেত্রে ডিজাইনটা দেখি, এই যে ছিল তো এরকম ডিজাইনটা, এই পাশে ছিল ইমেজটা, এই পাশে। আমরা ফোনের ক্ষেত্রে ফিক্স করতে গিয়ে তার মানে কি ডেস্কটপের ক্ষেত্রে নষ্ট করে ফেলছি না, তাহলে এটা করা যাবে না। তাহলে আবার মোবাইলে চলে যাই, মোবাইলে চলে গিয়ে এইটা মোবাইলের ডিজাইনটা বলো, তাহলে আমরা কি করব, মূল সেকশনটা আবার ধরবো, মূল সেকশন নিয়ে কাজ করব। মূল সেকশনটা বলবো, তুমি বলবা ও উপরে চলে আসবে আর সবগুলা জিনিস নিচে চলে আসবে, তাই না? এটা কিভাবে করব দেখেন, এখানে অর্ডার দেওয়া যাবে কলামকে, এখান থেকে রেসপন্সিভ পাইছেন অপশন, হ্যাঁ রেসপন্সিভ আসার পরে মেইন সেকশনটাতে আমি যদি বলে দেই রিভার্স কলাম, মানে উল্টা হবে, যেভাবে কলাম আছে কলামটা উল্টা হবে, দুইটা কলাম আছে উল্টা হবে, মানে কি উপরে যাবে ও নিচে আসবে, ঠিক আছে? এন্ড কোথায় গিয়ে হবে, একটা হচ্ছে মোবাইলে একটা হচ্ছে ট্যাবলেট, আমরা কোথায় করতেছি, মোবাইলে। তাহলে মোবাইলে বললাম রিভার্স হয়ে যাও, কলামটা রিভার্স হয়ে যাওয়ার কথা। দাঁড়ান আমরা একটু ভিউ পয়েন্টে দেখি, হ্যাঁ অ্যাডভান্স থেকে রেসপন্সিভ ইন্সপায়ার্ড, আচ্ছা কলামটা হওয়ার কথা, আমরা দেখি এইটাতে দেই, দুইটা মনে হয় এটার অর্ডারটা ফলো করবে, একবার দেখলে বুঝতে পারবো। মোবাইলের ক্ষেত্রে রিভার্স, হ্যাঁ ওর ওর অর্ডারটা ফলো করতেছে, কারণ ওর সেকশনটা না, তো আমরা তো ইনার সেকশন নিয়ে কাজ করছিলাম, তো এখানে মেইন কাজ করতেছে ইনার সেকশনের সেটিংটা, তাই না? সেকশনের সেটিংটা চাইলে বন্ধ করে দিতে পারি। সেকশনের সেটিংটা কাজ করবে দুইটা যখন নিব, এটা ডুপ্লিকেট করে তখন ওইটার অর্ডার ফলো করবে। দেখেন হচ্ছে এটার মেইন যে সেই হচ্ছে ইনার সেকশনের যে সেকশনটা, তাই না? তো ইনার সেকশনে যদি আমি বলে দেই যে ইমেজটাকে মানে রিভার্স করে দাও কলাম, ইমেজটা উপরে চলে আসলো, এগুলো নিচে চলে আসলো, ঠিক আছে? এখন এটাকে মার্জিন পেডিং দিয়ে আমি হয়তো আরেকটু ফিক্স করতে পারি, দেখি এই যে এরকম, জাস্ট আর একটু উপরে ফাঁকা দিতে পারি, নিচে একটু ফাঁকা দিতে পারি, তাহলে কিন্তু হয়ে গেল। এখন আমরা দেখি তো আমাদের ডিজাইনটা কাজ করতেছে কিনা। ডেস্কটপে যাই, ডেস্কটপে এই পাশে আছে, ট্যাবলেটে যাই, ট্যাবলেটে এই পাশে আছে, যখনই ফোনে যাব তখনই রিভার্স হয়ে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে। অনেক সময় হতে পারে, দেখেন এখানে একটা ক্রুশিয়াল জিনিস দেখেন, যেটাতে প্রবলেমে পড়বেন আপনারা সচরাচর। এই, এখানে একটা কিছু দেই, এখন প্রবলেম হয়েছে
রিভার্স যদি করি, মিডল এটা কখনো রিভার্স হয়? ধরেন একটা লাঠির দুই পাশে দুইটা জিনিস আছে, আমি বললাম ঘুরে যাও, ঘুরে যাবে, কিন্তু লাঠিটা কি ঘুরে? লাঠির জায়গায় মাঝখানেই থাকে, লাঠি কিন্তু কোনো সাইডে যায় না, তাই না? তো এটা হচ্ছে মিডল কাজ করতেছে। তাহলে আমি যখনই রিভার্স করবো, এটাই পাশে আসবে, এটাই পাশে যাবে। আমি যদি চাই না এটা হচ্ছে এই পাশে আসবে, এটা মাঝখানে আসবে, আর এটা এখানেই থাকবে, বা মানে অন্যভাবে আমি রিভার্স করতে চাই, তখন কিন্তু রিভার্স কলাম দিলে কাজ করবে না। তখন আমাকে একটু ক্রিয়েটিভলি থিঙ্ক করতে হবে, কি করতে হবে। তারপরে একবার ট্রাই করে দেখি আমরা রিভার্স দিয়ে রেসপন্সিভ। রিভার্স অন মোবাইল করতেছে না, দেখি মোবাইলে গিয়ে কি রিভার্স করতেছে। যখন মোবাইলে যাচ্ছি রিভার্স হচ্ছে ঠিকই, মিডলেরটা মিডলেই আছে, ঠিক আছে? এটাই হচ্ছে প্রবলেম। এই প্রবলেমটা কিভাবে সলভ করব আসেন আমরা একটু দেখি। জাস্ট এটা ডুপ্লিকেট করবেন, সেম একবার পুরো ইনার সেকশনটা বা পুরো সেকশনটা ডুপ্লিকেট করবেন, দুইটার যে কোনো একটা সেকশন করলে হবে, এটা করলে হবে, জাস্ট ডুপ্লিকেট যা আছে তাই ডুপ্লিকেট করবেন। এখন এটাকে টেনে আপনার যেখানে নিতে মন চাইলে নেন, এভাবে করতে চাইছি ধর, ঠিক আছে? অথবা আরো যদি চেঞ্জ করতে চান তাও করতে পারেন। এরকম চাইছি আমি ফোনের ক্ষেত্রে, একবারে এটা লাস্টে নিচে চলে আসবে, এটা উপরে, এটা বা এটা একবারে টপ সামনে আসবে, এরকম চাইছি। এটা তারপর লেখা, তারপর ভিডিওটা আসবে, ঠিক আছে? পুরো উল্টাপাল্টা হয়েছে না বিষয়টা? এখন এটা আপডেট করি। সবার ক্ষেত্রেই নিছি, তাই না? সবার ক্ষেত্রে নিছি, কিন্তু এটা কিনা এখন লজিক্যালি কাজ করব। মানে আমি চাচ্ছি এখন কি চাচ্ছি আমি, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা কোথায় দেখাতে যাচ্ছে? এই পুরোটুকু ডেস্কটপে দেখাতে যাচ্ছে, আর ট্যাবলেটে দেখাতে যাচ্ছি। আর এটা কোথায় দেখাতে যাচ্ছি? মোবাইলে দেখাতে চাচ্ছি। তাহলে মোবাইলে চলে যাই, মোবাইলে আসলাম, তাহলে ও শুধু মোবাইলটাকে পাবে, আর ও পাবে হচ্ছে ডেস্কটপ আর ট্যাবলেটটাকে। তাহলে একে ধরি, ধরে এইখানে দেখেন রেসপন্সিভের মধ্যে অপশন আছে ভিজিবিলিটি, কোথায় কোথায় ওকে দেখা যাবে, ঠিক আছে? এখন ওকে দেখা যাবে হচ্ছে এখানে দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে, মোবাইলে দেখা যাবে না, ঠিক আছে? এই যে ডার্ক হয়ে গেছে, মোবাইল ভিউতে আছে এই জন্য। আবার এটাকে ধরলাম, এটার অ্যাডভান্সে যাব, আমি কিন্তু সেকশন নিয়ে কাজ করতেছি, ইনার সেকশনের যে মূল সেকশনটা, এটা মোবাইলে শুধু দেখা যাবে, বাকি দুইটা ডিভাইসে দেখা যাবে না, ঠিক আছে? এখন আমরা দেখি তো, আপডেট করে ভিউ করলে বুঝতে পারবো। এরকম আছে, তাই না? এখন এমনও কিন্তু করা পসিবল ছিল যে ভিডিওটা নাই ডেস্কটপে, ফোনে গেলে ভিডিওটা আসতেছে, করা পসিবল না? বুঝতে পারছি? এখন যে কোনো ধরনের রেসপন্সিভ কিন্তু লজিক্যালি করা পসিবল। জাস্ট থিঙ্ক করেন, আমি জাস্ট এটা দিয়ে বোঝাতে চাচ্ছি হচ্ছে, এখন রেসপন্সিভ যদি আপনার কিছু নাই হয়, পুরো পেজে যা করতে চান যা ইচ্ছা তাই যাতা হয়ে যাচ্ছে, জাস্ট সেম ডিজাইনটা আরেকটা করবেন, ওটা করবেন ফোনের জন্য, ফোনের জন্য করে ডেস্কটপের সবকিছু হাইড করে দিবেন, ফোনের সবকিছু থাকবে। বুঝতে পারছি? মানে রেসপন্সিভ আর তো কোনো প্রবলেম থাকার কথা না তাহলে, মানে এত মানে দুনিয়ার ডিজাইন, দুনিয়ার কিছু দেখে লাভ নেই। সিএসএস দিয়েও হচ্ছে না, কিছু দিয়েই হচ্ছে না, সিএসএস ধরারই দরকার নেই। দুইটার জন্য দুইটা ডিজাইন করবেন, একটা থাকবে ফোনের ক্ষেত্রে ভিউ থাকবে, একটা থাকবে মোবাইলের ক্ষেত্রে ভিউ। একটা হাইড করে দিবেন, একটাকে ভিউ করে দিবেন, বাস শেষ। তাহলে কি করলাম, যে ফোনের ক্ষেত্রে কি হচ্ছে, ভিডিওটা সবার উপরে, তারপরে হচ্ছে লিখা, তারপরে চলে আসছে কি ইমেজটা, তাই না? বাকি আরেকটা কিন্তু এখানে পাচ্ছি না। যখন আমি কি করব, এটা কেটে দিব, মানে ডেস্কটপের ভিউতে আসবে, যে এরকম চলে আসতেছে। এখন আমার মন মতো আমি টেনে যা ইচ্ছা করতে পারি, রেসপন্সিবল কোনো ধরা বাঁধা এখন আর নিয়ম নেই। ডেস্কটপে আসলে এটাই, যে এটা ডার্ক, এটা এডিট করা যাবে, এটা এডিট করা যাবে শুধু। তার মানে এডিটের সময় আপনি উল্টাপাল্টা হতে হচ্ছে না। কারণ একটা সময় সাইডে এসে ঢুকলেন, ফোনের ক্ষেত্রে যে কোন ডিজাইন ছিল, ডেস্কটপের ক্ষেত্রে যে কোন ডিজাইন ছিল, আপনার বুঝতে প্রবলেম হচ্ছে, তাই না? তো প্রবলেম হলে কি করবেন, এরকম কত করাই আছে যে ডার্ক, আপনি বুঝতেই পারতেছেন এটা ফোনে, তাহলে আপনাকে এটা ফোন ভিউতে গিয়ে এডিট করতে হবে। আর একটা জিনিস কেউ খেয়াল করছেন, আমরা যে ডিজাইনটা দিছি এটার উল্টা ডিজাইন পাইলো কেন ফোনে, বলেন তো? এটা উপরে হওয়ার কথা ছিল। হ্যাঁ, এই যে কলাম রিভার্স করা, ওইটা ডুপ্লিকেট করছি যে, ঠিক আছে? এগুলো নিয়ে জাস্ট ঠান্ডা মাথায় ভাবলেই বের হয়ে যাবে সলিউশন। এই যে ঠিক আছে না, এই জন্য আমি এটা ফিক্স করিনি। মানে যা যা প্রবলেমে পড়বেন আমি প্রবলেম গুলো বের করে করে দেখাই দিচ্ছি আর কি। রেসপন্সিভ আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না, ট্রাই করবেন। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ, যত রেসপন্সিভ কাছাকাছি। যখন একবারই পারতেছেন না, কোনো কিছু হচ্ছে না, দুইটা ডিজাইন করেন সেম টু সেম, একটা ফোনের জন্য, একটা ডেস্কটপের জন্য। ফোনেরটা ফোনে ভিউ হবে, ডেস্কটপেরটা শুধু ডেস্কটপের ভিউ হবে। ডান, আপনার রেসপন্সিভ আর কোনো কিছু করতে হবে না। অন্তত রেসপন্সিভের জন্য আডার অর্ডার ক্যান্সেল হবে না, আমি আশা করি। আমার হয়েছে অলরেডি। তারপরে এটা মানে আমি পাইছি খুঁজে, এ কোথাও দেখিনি, মানে আমি নিজেই চিন্তা করলাম যে এইভাবে করা পসিবল। হ্যাঁ, এটা তখন মাথা গরম হওয়ার মতোই। আপনি হাজার হাজার ডলারের, এটা এরকম মিলাইতে পারতেছিলাম না, পরে তো আপনার এটা বানাইছি, হ্যাঁ এটা বানাইছি, তিনটা মানে দুইটা বানাইছি। আচ্ছা, তিনটা ডিভাইসের জন্য বানানো যায়, রাইট? তিনটা লাগে না, হ্যাঁ, দুইটা হলেই হয়ে যায়।
কারণ ওই যে ট্যাবলেটটা ডেস্কটপটা কাছাকাছি থাকে এই আর কি। সবচেয়ে বেশি তখন এইভাবে করে হচ্ছে অর্ডারটা যখন অ্যাকসেপ্ট হলো তখন আমি বুঝতে পারলাম যে আসলে এইভাবেই তো করা পসিবল। এলিমেন্টর এটা দিছেই এইভাবে, কিন্তু এটা নিয়ে কেউ আলোচনা করে না, কেউ কিছু বলেও না, বুঝতে পারছেন? ইউটিউবে তেমন এনাফ রিসোর্স পাবেন না এটা নিয়ে, না, অনেক সময় দেখছি অনেক ডিজাইন করতে গিয়ে যেমন অপশন দিয়ে মিলে না, ই হয় না। হ্যাঁ ডেস্কটপ হ্যাঁ 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 হ্যাঁ, হাত দেওয়া হয়। হাত দেওয়া হয় না, right। এই জন্য আপনাদের এই যে এইগুলো একবার ঘাটতে হয়েছে, মানে নষ্ট নষ্ট করে ফেলতেন এরপর কারণ এটা কিন্তু অন করলে আপনারা বুঝতেন না কি হইলো, কিছুই তো পরিবর্তন হইলো না। এখানে ধরেন দিয়ে দিলেন রিভার্স অন ট্যাবলেট দিয়ে দিয়েছেন, দিয়ে দেওয়ার পর কি আপনি পরিবর্তন বুঝতে পারবেন? তিনটা ডিভাইসে গেলে না বুঝতে পারবেন কি পরিবর্তন হচ্ছে, তাই না? এটাই। তো এই হচ্ছে গেল আপনার রেসপন্সিভের প্রবলেম। এখন পোর্টফোলিও সাইটটা সবার করা আছে না? সবার কি রেসপন্সিভ করা? না, যার পোর্টফোলিও করা সে পোর্টফোলিওটা এখন রেসপন্সিভ করবেন, আর যার হচ্ছে হোম এসইও এটা করা সে এটা রেসপন্সিভ করবে। পোর্টফোলিওটা করাটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ হচ্ছে পোর্টফোলিওটা একবারে করলে আপনার রেসপন্সিভ এখন হয়ে গেল। আর এটা যার যার অ্যাসাইনমেন্ট এখনো করা আছে সেইটা করবেন। শুরু করেন, এখন আপনাদের কাছে 1 ঘন্টা 15 মিনিট সময় আছে। এই সেটটাই সবার করা আছে, তাহলে এই সেটটা সবাই করেন, এই সেটটাই করি। তাহলে এটাই করেন সবাই। হোম এসইও সবার করা আছে না? হোম এসইও নাই কার কাছে? আপনার নাই? হোম এসইও নাই? ওনারা একটু জেসন ফাইল দেন একজন, ওনাকে একটু একজন জেসন ফাইল দেন। জেসন ফাইল নিতে পারেন? এই দেখেন আমি দেখাই সাইড ব্যাকআপ কিভাবে নেবেন, নতুন একটা জিনিস নেওয়া যায়, সহজে দেখাচ্ছি। এই পেজটা আরেকজনকে দিবেন বা আরেকটা সাইডে উঠাবেন, আপনার সাইডে করছেন ক্লায়েন্টের সাইডে উঠাবেন, মানে পেজের কাজ ডান। এই যে এখান থেকে সেভ এস টেমপ্লেট করবেন, নাম দেন হোম, ধরেন হোম নাম দিলাম বা যাকে যে কোনো কিছু, হোম 1 2 3 বা 2 3 2 দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আপনাকে কি দেখাবে? এখানে ভিউটা দেখাবে, দেখেন টেমপ্লেটে সেভ হবে। এটা কিন্তু এখন এখানে আছে এই জন্য কিন্তু না, টেমপ্লেটে গেলেও পাবেন। ঠিক আছে, জাস্ট সেভ করতেছি, টেমপ্লেটে গেলে সেভ হচ্ছে, ইমেজ টিমেজ সবকিছু সহ সেভ হবে। দেখেন কোন সাইট ছিল কোন সাইটে পেজটা সেভ হবে। এরকম ধরেন 3টা পেজ 5টা পেজ আছে, এটার জন্য আবার ব্যাকআপ প্লাগইন নেওয়ার দরকার নাই, জাস্ট 5টা জেসন নামান, 5টা জেসন নিয়ে উঠে গেল। পেজ ওয়াইজ করতে হবে। হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল পেজ, সিঙ্গেল সিঙ্গেল সেকশনও করা যায়। মোবাইলে চেঞ্জ করতাম, ওই রেসপন্সিভ চেঞ্জ করতাম না, মোবাইল দিতে যে চেঞ্জ করে ফেলতাম, ঠিক আছে? ওটা চেঞ্জ হয়ে যেত সব পরে সহ। সব চেঞ্জ। এই জন্য এই যে কি কি প্রবলেম হওয়া পসিবল এটাও আগেই বলে দিলাম, যারা মাথা গরম কম হয়। এই ভিডিও দেখলেই বুঝবেন যে আমার এই ভুল হওয়া সম্ভব। ঠিক আছে, মানে মোটামুটি আপনাদের যা যা ভুল হতে পারে সবগুলোই সলভ করে দিলাম। সেভিং হয়ে গেছে নাকি দেখি একটু, হয়ে গেছে মনে হয়, আমার সময় লোডিং দেখায় শুধু। আমারটা হচ্ছে লাইব্রেরিতে যাই। আচ্ছা আমি এখানে গিয়েও দেখি একটু সেভ হয়েছে কিনা, অনেক সময় সেভ হলে ওটা লোডিং হইতেই থাকে, জাস্ট চেক করে নিই, চেক না হলে আবার সেভ করলে হয়ে যাবে। এটা কয়েক সেকেন্ড লাগে মাত্র, সবচেয়ে সহজ সিস্টেম এটা। এই যে হয়ে গেছে দেখছেন, এখন জাস্ট এটা ভিউ করতে পারেন যে সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। এই রেসপন্সিভ সহ যা যা করছি সব সহ কিন্তু হয়েছে, ইমেজ ভিডিও টিডিও সবকিছু সহ। এবং এটা মাত্র কয়েক কেবি হয়, এটা সবচেয়ে মজার বিষয়। এটা কিভাবে করে এলিমেন্টর, সবকিছু সহ হয়েছে। এখন এটা যদি কাউকে আপনি দেন এই জেসন ফাইলটা, এটা কিভাবে করবেন? এই যে এখানে দেখেন এক্সপোর্ট পাইছেন অপশন, টেমপ্লেটে গেলেই নামের মধ্যে গিয়ে এই যে এক্সপোর্ট, অথবা এইখান থেকেও করা যায়। দেখেন এখান থেকে আপনি যদি এখানে আসেন একটা ফোল্ডারের অপশন পাবেন, দেখেন নিচের দিকে এই যে পাইছেন না, এখানে যদি ক্লিক করেন কখনো, লাইব্রেরিতে ক্লিক করতে হবে, এখানে নাই একটাও, তাই দেখাচ্ছে মনে হচ্ছে। এটা একটু রিলোড করতে হবে, অপশনটা দেখাচ্ছে, হোম লাইব্রেরিও দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, এখানে দেখাবে আপনাদের, এখানে ক্লিক করলে প্রথমত দেখাবে ওদের ডেমো, আর সাইডে মাই টেমপ্লেট নামে একটা অপশন পাবে। ঠিক আছে, এটা একটু পরে দেখাচ্ছে, আগে এখান থেকে দেখাই। এক্সপোর্ট টেমপ্লেট করি আগে, এই যে এক্সপোর্ট টেমপ্লেট ক্লিক করলে এই যে ডাউনলোড হয়েছে দেখছেন, এটা মাত্র কয়েক কেবি, আমি দেখি তো একটু। এটা মাত্র 36 কেবি, কিন্তু আপনার এক একটা ইমেজই ছিল ধরেন 500 কেবি 700 কেবি করে, তাই না? এটা উঠালে দেখবেন একবার হুবহু সেম টু সেম হয়েছে। আমি অন্য একটা সাইডে যদি উঠাই দেখাই, ভাই, এটা ওরা করতে পারে কি, ওই ইমেজ গুলো ওরা লিংক আকারে নেয়। হ্যাঁ ওরা একটা সার্ভার লিংক নেয় আর কি, ওদের নিজস্ব সার্ভার আপলোড করে আবার এখানে উঠাই দেওয়ার পর সার্ভার থেকে রিমুভ করে দেয়। এটা অটোমেটিক করে, এই জিনিসটা খুবই ভালো একটা সিস্টেম। ধরেন আমি যদি অন্য একটা সাইডে যাই, আমরা একটা ব্যাচের একটাতে উঠাই, জাস্ট একটু দেখাই আপনাদেরকে, বিষয়টা ক্লিয়ার হওয়ার দরকার আছে, কারণ ব্যাকআপের জন্য লাগবে।
মানে এলিমেন্টরের জন্য অনেকেই কি করে, বড় বড় প্লাগইন করে, প্লাগইন কিনে, দরকার নেই। এলিমেন্টর দিয়ে করলে সব এগুলো দেখাবে, শুধুমাত্র লজিক্যাল কাজটা আসবে না, লাইক চেক আউট করছেন বা কিছু একটা করছেন লজিক্যাল টাস্ক, ওই টাস্কটা আসবে না, আর বাকি সব চলে আসবে। এই জেসন দেখাই দিলাম না, এই সব কিছুর ক্ষেত্রে সেম। গ্র্যাভিটি দিয়ে করেন, যে কোনো প্লাগইন দিয়ে যে কোনো কিছু করতে যাবেন, দেখবেন জেসন ফাইল ডাউনলোড হচ্ছে। অনেকে ক্লায়েন্ট আপনাকে এসে বলবে যে আমার কাছে জেসন আছে, বা আমি তোকে জেসন দিব, এটাকে তুমি কাস্টমাইজ করে দিবা। জেসন মানে হচ্ছে এই যে ব্যাকআপ ফাইলটা। পুরো ফাইলটা হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে জেসন টাইপ, মানে ওই যে ইমেজের জন্য কি জেপিজি, পিএনজি, আর এই ব্যাকআপের ফাইলের নাম থাকে হচ্ছে ডট জেসন, জেএসওএন। ঠিক আছে, তো জেসন বলে এখান থেকে এটা বুঝবেন যে ক্লায়েন্ট কি বলতেছে। অনেকে হয় কি, আগে এমনও দেখছি কোর্স শেষ হয়ে গেছে, তো হঠাৎ করে ক্লায়েন্ট বলছে, ও বলছে যে মানে ক্লায়েন্ট জেসন নিয়ে কাজ করতে চাচ্ছে, আমি তো জেসন বুঝি না, আমি তো ওয়েবসাইট ডিজাইন করি, এই জন্য অর্ডার নেইনি। জেসন এখনো বুঝেন না আপনি, আপনার কোর্স শেষ হয়ে গেছে। পরে ওনাকে দেখাই দেওয়ার পর উনি আশ্চর্য হয়ে গেছে, এইভাবেও নেওয়া পসিবল, আমি তো পেইড প্লাগইন কিনে নিছি ব্যাকআপ নেওয়ার জন্য। বুঝতে পারছেন? তাতে ওই যে আইডি পাসওয়ার্ড গুলো হুম হুম। আইডি পাসওয়ার্ড গুলো কিভাবে আসবে? কিছুই লাগবে না, ID আইডি password পাসওয়ার্ড লাগবে টাসওয়ার্ড না? কিছুই লাগবে না, একবার পুরা ওইটা যারে দিবেন সেই পেয়ে গেল ডিজাইন। আপনার সাইটের অ্যাক্সেস পাচ্ছে না, আপনার সাইডের ডিজাইনটা পাচ্ছে শুধু, শুধু ডিজাইনটা পাচ্ছে। ডিজাইন ইমেজ সব পাচ্ছে। হ্যাঁ, ওনার কথাও কিন্তু লজিক্যাল। আইডি পাসওয়ার্ড কোথায়, আইডি পাসওয়ার্ড তো দরকার ছিল আমার সাইডের ডিজাইন, তাই না? তো দেখি এটা তো ভাই, আর আপনি এইভাবে ব্যাকআপ নেন, যে কোনো একটা ব্যাকআপ নিয়ে ওনাকে দেন, কেউ একজন যার হোম এসিও কমপ্লিট করা আছে। শুধু ওই সফটওয়্যার হিসেবে শেয়ার করে দিবেন। হ্যাঁ, ওই জাস্ট ওই ফাইলটা ওনারা দিবেন, বা ওই ট্রান্সফারে লিংকও দিতে পারেন ওনাকে, বা ফেসবুকে কানেক্টেড আছেন হয়তো, দিয়ে দেন। হোম এসিও কিন্তু আপনি আবার করবেন, ওনারটা দিয়ে আবার জমা দিয়ে দিন, আপনি কিন্তু অ্যাসাইনমেন্ট করেননি ওটা। আচ্ছা, এটা কিন্তু নিজের ক্ষতি করবেন তাহলে। হোম এসিওতে অনেক কিছু শেখার আছে, ওনারা জানে মোটামুটি। এলিমেন্টার ওই যে যে ডেমোটা সাইট ডিজাইন করতে দিছিলাম, এই যে এটা 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 কিন্তু অনেক শেখার বিষয় আছে এখানে, যারা করছে তারা জানে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা, এই জন্য আমি কিন্তু এটা দেখাইছি, এটা কিন্তু আমি নিয়ে নিই এরপরেও দেখাইছি, এটা কিন্তু আমি রেকমেন্ড করছি দেখানোর জন্য। ঠিক আছে, অনেক কিছু আছে শেখার জন্য এখানে, মানে একটা মোটামুটি এলিমেন্টার কেউ যদি শিখতে চায়, এটা করলেই যত কিছু আছে সব চলে আসছে এখানে, প্রাইজিং টেবিল থেকে শুরু করে যা যা দরকার, সেকশন, এইটা সবচেয়ে মার্জিন মাইনাসের বিষয়টা বোঝার জন্য। ঠিক আছে, মানে যা লাগে আপনার এলিমেন্টার শেখার জন্য, হেডিং পেডিং, ওই তো অ্যাড অন লাগবে, জাস্ট কাছাকাছি যাবেন না, এলিমেন্টরদের কাছাকাছিই যাবে, আর ক্লায়েন্টরা সবসময় আপনাকে এটাই বলবে সর্বোচ্চ কাছাকাছি যাওয়া। যদি একবারই কাছাকাছি যায়, তখন আপনি ওই যে অ্যাড অন খুঁজবেন, কোন অ্যাড অনে এরকম দেখা যায়, ওই অ্যাড অনের পেজগুলোতে গেলে একটু পরে দেখাচ্ছি অ্যাড অনের বিষয়টা। অ্যাড অনের সবগুলো এই করে দেখাই দিচ্ছি যে কোন অ্যাড অনে কি আছে, কিভাবে বুঝবেন। এলিমেন্টরে তো অ্যাড অনের অভাব নাই, আর আপনি কেমনে বুঝবেন এটা কোন অ্যাড অন দিয়ে করবে, ঠিক আছে? ওটা দেখাই দিচ্ছি, জেসনটা দেন কেউ একজন। হ্যাঁ, নামও দেখাই দিচ্ছি কি কি আছে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, সব দেখাই দিলে ক্লাস অনেক লম্বা হয়ে যায়, বছরকে বছর অনেকের বিয়ে খাইতে হবে। বুঝছেন? ডাউনলোড কেউ হোমেসিওটা দেন, যার যার নাই, আপনার নাই হোমেসিওটা নেই, ওনাকে দেন, ওনাকে দেন। আর কার নাই? আপনার নাই, তিনজনকে দেন। এই তিনজন কিন্তু আবার করবেন, নিজে নিজে করবেন। গ্রুপে গ্রুপে দিলে গ্রুপে দিলে তো আবার সবাই পেয়ে যাবে, তখন তো অ্যাসাইনমেন্ট যারা করেন এরাও জমা দিয়ে দিবে, না বাকিরা করছে বুঝবে না আসলে। হ্যাঁ, দিয়ে দেন। বাকিরা করেনি, 5 জন করছে। হ্যাঁ, 5 জন মনে হয় করছে, 5 জন না 7 জন। হ্যাঁ, ওইটা দেখাচ্ছি, দিয়ে দিক আগে, তারপরে ইনপুটটা দেখাচ্ছি। ইনপুটটাই যে আমারটা এখানে লগ ইন করতে হবে আগে। কোথায় গেল এটা? এই যে আসছে। এখন ইম্পোর্ট করার জন্য জাস্ট সেম একটা পেজ নেবেন, ফার্স্টে যে পেজ উঠাইতে চান, আর যদি আগে পেজ থাকে তাহলে তো আছে। যেমন ধরেন এই যে টেস্ট পেজ, দেখি তো এখানে কিছু আছে কিনা, না থাকলে এখানে উঠাই। ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। হ্যাঁ, একটা খালি পেজ নিয়ে নিলে হবে। এই যে খালি পেজ না, এডিট উইথ এলিমেন্টর দেন, বা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর দিলে হয়তো সেম কথা, মানে জাস্ট ওই এডিট উইথ এলিমেন্টর পেজে যাবেন, যে কোনো একটা পেজ নিয়ে ব্ল্যাঙ্ক সিলেক্ট করবেন, বা আপনি যে ইও সিলেক্ট করতে পারেন, কি বলে ওটাকে, ফুল উইথ, একই কথা। হ্যাঁ, এটা যখন আসবে না, এইখানে যে ফাইলের অপশন পাচ্ছেন না, এখানে ক্লিক করুন প্লাসে না দিয়ে, এই যে মাই টেমপ্লেট আছে, এই আছে, অনেক কিছু আছে। এটা তো ওদের ডিজাইন, এলিমেন্টরের ডিজাইন, আর এটা এলিমেন্টর ব্লক ডিজাইন। মাই টেমপ্লেটে যাব, এখানে দেখাবে আমার কোন কোন টেমপ্লেট আছে। ঠিক আছে, এখন পর্যন্ত আমি উঠাই নাই, এখান থেকে উঠাইতে পারি, ড্যাশবোর্ড থেকে উঠাইতে পারি। ধরেন এখান থেকে উঠাইলে যেখানে ক্লিক করতে হবে ইম্পোর্ট, এই যে এখানে জাস্ট কি করতে হবে, টান দিয়ে ছেড়ে দিতে হবে, বা সিলেক্ট করলেও হয়তো। এই যে এই বাটনটা জাস্ট মনে রাখবেন, উঠানোর জন্য এই বাটন।
নাম কি দিছিলাম এইটা, তাই না? এটা এখন ইনসার্ট করবো না, ইনসার্ট করবো। অনেক সময় ইয়েস নো চাই, নো দিয়ে দিবেন। ইয়েস নো মানে হচ্ছে এটা টেমপ্লেট স্টাইলটা কার থেকে পাবে, কারণ আপনার সাইডে তো অন্য কারণ যার জেসন তার স্টাইল ঢুকাবেন না, আপনি নিজেরটা ঢুকাবেন, দেখেন সবকিছু আসতেছে নিজের সহ। নো দিলে হবে কি, মানে আপনার মন মতো সবকিছু ইম্পোর্ট হবে। অনেকে ইয়েস দিয়ে দেয়, পরে দেখা ছোট হয়ে গেছে, দুই পাশ থেকে উঁচা নিচা হয়ে গেছে। কিন্তু তুলবেন ভুলে গেছেন। কিন্তু বানাবো আচ্ছা, দাঁড়ান দেখাচ্ছি। ওই যে আপডেটের পাশে আরো চিহ্ন পাইছেন, ড্যাশবোর্ডে সবার নিচে না। আপডেটের পাশে আরো চিহ্ন পাইছেন না, এই যে এখানে। সেভ টেমপ্লেট দেন। সবাই করেন একবার, জেসন মানে ডাউনলোড করেন, আবার একবার উঠান। দিছেন টেমপ্লেটটা দিছেন। লোডিং হচ্ছে, নেট খুব স্লো। হ্যাঁ ওইটার জন্য দেরি হচ্ছে। নেটটা আজকে কেন ছিল, ঠিক ছিল। ওখানে আর এই নিচে এখানে আর এই একটা শেষ না। নিউ ইয়ারের উদযাপন চলে এখনো না। আচ্ছা, হতে পারে। এটা 30 এমবিপিএস এর নেট, আজকে তো 3 এমবিপিএস ও পাচ্ছে না। ফাস্ট.কম এ দেখলে বোঝা যাবে একটু কত আছে। সিঙ্গাপুর এই দেখছেন 30 এমবিপিএস এর নেট, কিন্তু দিচ্ছে না। ওই যে নিচে দেখেন 2 এমবিপিএস দেখাচ্ছে, এই যেখানে এটা, হ্যাঁ এটা ফাস্ট.কম ঢুকলেই হবে, কিছু করতে হবে না। যে কোনো নেটে সিরিজ করে হ্যাঁ 25 এমবিপিএস মানে ওরা সাপ্লাই দিচ্ছে, কিন্তু ওখানে পাচ্ছে না, বুঝতে পারছেন, যে লোড নিচ্ছে, এই জন্য পাচ্ছে না। নেটের লাইন ঠিক আছে আর কি, এইটা দিচ্ছে না। এটা সর্বোচ্চ মানে কত এমবিপিএস এর লাইন সেটা দেখাচ্ছে। আর সিঙ্গাপুর ডটনেটে দেখাচ্ছে এখন কত আছে আপনার। এই যে সিঙ্গাপুর নেট স্পিড টেস্ট নামে একটা অপশন, এটাতে দেখবো হচ্ছে এখন কত নিচ্ছে আপনার এই যে এখানে দেখবো দিলে ওই যে এখন 3 এমবিপিএস আছে, দেখছেন? এটা হচ্ছে আপনার রিয়েল টাইম যেটা আছে, বাড়তেছে 20 এমবিপিএস। হ্যাঁ 30 এমবিপিএস এর লাইন আর কি, এটা 25 করেই নিচ্ছে। এটা আপ টাইম ডাউনলোড টাইমের ভেরিয়েশন আছে। অনেক সময় দেখবেন হচ্ছে আপলোড টাইম কম, আপলোড টাইমটা হচ্ছে ব্রাউজিং এর টাইম, আর ডাউনলোড টাইম হচ্ছে কিছু ডাউনলোড করলে যেটা। এটা অনেক সময় আমরা দেখি না, ডাউনলোড দেখাচ্ছে 30 এমবি 40 এমবি 60 এমবিও দেখাচ্ছে, কিন্তু ব্রাউজ হয় না ঠিক মতো, লোডিং 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 হয় না। লোডিং হয় না হচ্ছে যে আপলোড আপলোড যেটাই যেটা, এটা আপলোডের দেখছেন স্পিডটা কম ডাউনলোডের চেয়ে। এটা হচ্ছে ব্রাউজিংটা, যেটা আমরা ব্রাউজ করি। তাহলে জেসন পাই গেছেন সবাই, ওই জেসন যার আছে সে নিজেরটা করবেন, আর যার নাই ওটা উঠান, জেসনটা উঠায় একবার পুরো রেসপন্সিভটা করেন, যতটুকু কাছাকাছি যাওয়া পসিবল। যখন যেই পেজ ওপেন থাকবে ওই পেজের উপরে যদি সেভ নাম ক্লিক করে ওই পেজটি সেভ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওই পেজটা সেভ হবে, এবং যে নাম দিয়ে করবেন ওই নামই হবে। সেকশন সেভ করতে যেতে হবে, সেকশনটা সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন, ধরেন এই সেকশনটা সেভ করবেন, হ্যাঁ এই সেকশনের এখানে আছে না, এই রাইট অপশন ক্লিক করলে সেভ টেমপ্লেট নামে অপশন আছে, এই যে সেভ অ্যাজ টেমপ্লেট, পাইছেন? এটা নিয়ে ধরুন আরেক পেজে দিবেন বা আরেকজনের সাইডে দিবেন, যে তোমার এই সেকশনটা তো আমার ভালো লাগছে, এই সেকশনটা দাও। জাস্ট এই যে সেভ অ্যাজ সেকশন দিবেন, এই সেকশনের যে কোনো একটা নাম দিবেন, ওইভাবে ই করবেন। এখন গিয়ে আপনি ধরেন এই পেজের একবারে নিচে ওই সেকশনটা বসাবেন, মানে আমি সেভ করেই আসি একবার। সেকশন নিয়ে তারপর এখানে হ্যাঁ জাস্ট কিছু একটা দিলাম না, সেভ হয়ে গেছে না? এখন জাস্ট নিচে আসবো, নিচে আসা এই যে নতুন একটা সেকশন এখানে না নিয়ে এটাতে নিব, নিয়ে আমি এখন দেখবো হচ্ছে একটা সেকশন উঠাবো, ওটা ডাউনলোড করে নেওয়া লাগছিল। এটাই যে এটা প্রবলেম করতেছে, এটা রিলোড দিয়ে দিলে আপনাদের কাজ করবে সুন্দর মতো। ওই সেম জিনিসই, জাস্ট এখানে ক্লিক করে ওটাকে উঠাবেন, উঠায়া ইম্পোর্ট করে দিবেন এখানে, তাহলে সেকশন ওয়াইজ কাজ মানে করবে। কোন সেকশন নিয়ে ওই সেকশনের উপর ইম্পোর্ট দেওয়ার দরকার নেই। না ওই ফোল্ডারে ক্লিক করে ওখানে দিয়ে দিবেন, ও নিজেই সেকশন নিয়ে ওটা সম্পূর্ণ কম্পোজ করে দিবে আপনার সাইডে। ওখানে সেটা যেখানে আছে ঠিক সেইখানেই করবেন। সেখানেই করলে হবে, হ্যাঁ ইম্পোর্ট। ওইটা দরকার একবার নিচে নিলেন, নেওয়ার পর টাইনা উঠাই দিলেন যেখানে বসাইতে যাচ্ছেন। এই আর কি। তাহলে রেসপন্সিভটা করি সবাই নাকি? আধা ঘন্টা পারবো না? হ্যাঁ আধা ঘন্টায় ট্রাই করো। ওকে।
তাহলে রেসপন্সিভ পার্ট গেল। হ্যাপি অ্যাডন দেখছি আমরা, জাস্ট ওইটাই একটু রিচার্জ করি, কি কি দেখছি কি কি দেখতে পারি না। হ্যাপি অ্যাডন লিখে সার্চ করলাম, সার্চ করলে সর্বপ্রথম সাইট যেটা আসবে সেটা তো হ্যাপি অ্যাডনের সাইট না, বুঝতে পারতেছি। জাস্ট সাইটটাতে ঢুকবো একবার, ঢুকলে সর্বপ্রথমে আপনার যে কাজটা থাকবে, আপনি চাইলে হোম পেজটা দেখতে পারেন, ওর একটু ফিচার জিনিসগুলো দেখাবে, কিন্তু মেইন কাজটা থাকবে উইজেট, সবগুলা সাইটের ক্ষেত্রে সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চালু করে দিচ্ছি। সবগুলা সাইটের ক্ষেত্রে আপনার একটা সেম থাকবে, উইজেট নামে একটা মেনু থাকবে, ঠিক আছে? এইখানে গিয়ে আপনি দেখতে পারবেন ওদের কি কি উইজেট আছে এবং কি কি উইজেটের কি কি কাজ। যেমন ধরেন এইটার আপনি কাজ বুঝেন নাই, দেখেন, কারণ সব ঘাটাঘাটি করার সেখানে এসে যদি একবার রিসার্চ করেন আইডিয়া চলে আসবে যে এটাতে আমি কি কি করতে পারবো। এই দেখেন ইমেজ কম্পারিজন, এটাতে কি করা যায়, এখানে আপনি ভিডিওটা চালু করলেও দেখতে পারবেন ইন্ট্রোটা। আর যদি নিচে যান, এই যে এরকম করা পসিবল, দেখেন আপনার ডিজাইনের সাথে মিলে কিনা। গেঞ্জিটা এমন ছিল, ডিজাইন করার পর আমাদের এমন হচ্ছে। এটা কি করছে বলেন তো, শুধু নিচে একটা ইমেজ উপরে একটা ইমেজ, দুইটা আলাদা আলাদা ইমেজ, কিন্তু মনে হচ্ছে কিন্তু এই ইমেজের উপরেই পড়তেছে, আসলে কিন্তু তা না, দুইটা আলাদা আলাদা ইমেজ। ঠিক আছে না? গেল একটা ডিজাইন। আরো ডিজাইন আছে যেরকম ক্রিমটা ব্যবহারের পরে আর ক্রিমটা ব্যবহারের আগে পরে, বা বয়স হওয়ার আগে বয়স হওয়ার পরে, এরকম কিছু একটা। যাই হোক, মানে আমি দেখলে বুঝতে পারতেছি যে আমার এই ডিজাইনটাতে কাজ হবে কিনা। আগে লোগো গুলো বসানোর আগে, লোগো গুলো বসানোর পরে, এটা মাউসের সাথে সাথে যাচ্ছে, এটা ক্লিক করা লাগতেছে না, তার মানে এটাও করা পসিবল। এটা দিয়ে বুঝলাম এটা করা পসিবল। আপনার ধরেন এই যে লোগো মানে মকআপ বসানোর আগে, মানে মোটামুটি দেখতে পারলাম যে এরকম এরকম, তাহলে আমি বুঝতে পারলাম যে আমার ইমেজ কম্পারিজন এটা দিয়ে হবে না আমার অন্য এটা ইউজ করতে হবে। গেল একটা। উইজেট গুলো দেখলেই তো আমি বুঝতে পারবো যে আমার আসলে কোনটা কোনটা লাগবে, কি কি আমি ইউজ করবো। লাইক ধরেন আপনি একটা দিতে চাচ্ছেন, আমি যেমন ধরেন আমি যদি একটা দেখাই, স্লাইডার। এখন এটা দিয়ে আপনি হ্যাপি অ্যাড অন কিনে ইনস্টল করে দেখবেন স্লাইডারটা আপনার মতো হচ্ছে কিনা, বা ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে এরকম হচ্ছে কিনা। ওটা দরকার নাই, উইজেটে আসবেন, ওদের স্লাইডার কি কি হওয়া পসিবল সবগুলো ওরা ডেমো দিয়ে দিচ্ছে এখানে। ঠিক আছে, এই যে একটা স্লাইডার বুঝলাম এরকম হওয়া পসিবল, ওকে এরকম আমার ক্লায়েন্টের লাগবে না, এরকম না, একটা এরকম পসিবল গেল, তারপরটা এরকম পসিবল, ঠিক আছে এরকম। তারপরে এই যে এরকম একটা আছে ধরেন এরকম, এই যে হ্যাঁ ক্লায়েন্ট আমার এরকম চাইছে, তার মানে কি আমি হ্যাপি অ্যাডন ইউজ করলে আমার কাজ হবে। ঠিক আছে না? মানে যত যা হওয়া পসিবল ওদের সাইডে আপনি পাবেন ফর শিওর। এখন ধরেন এটাতে আপনি পান নাই, তাহলে আমরা আসেন এখন দেখবো পাওয়ার প্যাক হবে কিনা। তিনটা চারটা মনে রাখলে হবে, পাওয়ার প্যাক, হ্যাপি অ্যাডন, আলটিমেট, আর হচ্ছে জেট। এই চারটা অ্যাডন দিয়ে মোটামুটি যত ধরনের ডিজাইন সব করে ফেলা পসিবল। এনভায়রনমেন্ট হচ্ছে টেমপ্লেট, এই যে এলিমেন্টার টেমপ্লেট ইনপুট করি না, ওখানে অনেক টেমপ্লেট আছে, কোনো না কোনোটা দিয়ে মিলেই যাবে। টেমপ্লেট নিয়ে কাজ করতে চাইলে এনভায়রনমেন্ট দিয়ে কাজ করবে। কারণ ক্লায়েন্ট কোনো ডিজাইন ফিক্স করে দেয়, তখন আপনার নিজের মন মতো ডিজাইন করতে গেলে হয়তো অনেক কিছু ক্লায়েন্টের পছন্দ না হইতে পারে। এনভার্টো কিনে নিলেন, এনভার্টো দিয়ে ধরাই দিলেন যেটা তোমার পছন্দ হয়, দেখো পছন্দ হয়েছে ইম্পোর্ট করে ওটার মধ্যে অরিজিন বসাই দিলেন, শেষ। বুঝলাম না এই মাত্র। এনভার্টো হচ্ছে একটা অ্যাডন, এই অ্যাডনটার মধ্যে মানে এই যেমন হচ্ছে পাওয়ার প্যাকের আমারটাই দেখছেন না, যেখানে পাওয়ার প্যাক আপনাদের হেভি আছে, এই যে এটাতে ক্লিক করলে কি হয়, অনেক অ্যাড এই যেখানে অ্যাড করতে দেয় না টেমপ্লেট, এখানে তো অল্প কিছু টেমপ্লেট আছে, ধরেন এখান থেকে ক্লায়েন্টের পছন্দ হইলো না, আরো যদি টেমপ্লেট আপনার দরকার হয় এনভার্টো ইনস্টল করলে এখানে একটা অপশনই পাবেন এনভার্টো, এই যে এখানে একটা অপশন চলে আসবে, যেমন হ্যাপি অ্যাডনের আসছে, হ্যাপি অ্যাডনের নিজস্ব কিছু টেমপ্লেট আছে, কিন্তু এনভার্টোটা পুরোটা টেমপ্লেট নিয়েই কাজ করে, সব টেমপ্লেট ওদের এখানে। ঠিক আছে, এনভার্টো ফ্রিও আছে পেইডও আছে, প্রথম মানে ওদের মেইন ফিচার গুলো রেখে দিবে। তাহলে আমরা কি করব এখন, দেখি পাওয়ার প্যাকের মধ্যে আছে কিনা। এই যে উইজেট পাইছেন, সেম না, উইজেট একটা আছেই, এই যে এই যে সবগুলো অ্যাডনে পাবেন। এখন আপনি কি দেখবেন, স্লাইডার আপনারটা যেহেতু আপনি পান নাই, এইটার স্লাইডার কেমন আছে দেখেন। ঠিক আছে, এইভাবে না পাইলে এইভাবে কন্ট্রোল এফ, এস এল আই, স্লাইডার, এই যে দেখেন একটা হচ্ছে ক্যাটাগরি স্লাইডার, তারপরেরটা হচ্ছে ম্যাগাজিন স্লাইডার, কার্ট স্লাইডার। ধরুন কার্ট স্লাইডারটা কেমন দেখি, আর কি কি আছে, জাস্ট আমি স্লাইডার গুলো দেখতেছি ওর কি কি স্লাইডার আছে। কার্ট গেল, এই যে স্লাইডার ক্যারাসেল, এটা হয়তো আমারটার মতো মিলবে। বুঝতে পারছেন? তার মানে কি আমার অনেক কমে গেল না টেনশন, কিভাবে করব ক্লায়েন্টের কাজ। একটা ডেমো দিছে, এটা কোনটা কোন এডন দিয়ে হবে, বুঝছেন কোন এডন দিয়ে হবে। তাহলে এখন এই যে এটা দেখি একটু, ফার্স্টে একটু ভিডিও দিবে, সবগুলা সাইডে এই কাজ করবে। এই যে এরকম একটা স্লাইডার করা পসিবল, দেখেন প্রফেশনাল না, দেখতে ভালো লাগে না, যে কোন ক্লায়েন্ট পছন্দ করবে কিন্তু এটা। ঠিক আছে, কাট স্লাইডার, এই যে এটা করা পসিবল এটা দিয়ে। হ্যাঁ, অনেক সময় বলবে তোমার মন মতো করে দিও এই সেকশনটা, তখন এই যে অ্যাডন সাজান অ্যাডন দিয়ে করে দিবে। তাহলে গেল, এখানে তিন চার রকমের আছে। এই স্লাইডারটা দেখি, এরকম স্লাইডার হয়,
ঠিক আছে, এই যে নিচ দিয়ে ইমেজ, উপর দিয়ে স্লাইডার গেল, আরো নিচে যাই আরেকটা স্লাইডার, এরকম হয়। 3-4টা মানে মোটামুটি ডেমো দিবে, এটাতে আপনার আইডিয়া হয়ে যাবে কি কি করা পসিবল। এই যে সুন্দর না, সবই সুন্দর, সব প্রফেশনাল ডিজাইনার দিয়ে করা। এই যে কিভাবে নিবেন এটা দেখছেন, এর নিচেই দেওয়া, ওরা আপনাকে দিয়েই দিবে, যে ইমেজ ফিল্টারটা এমনি দিবেন আর এখান থেকে এটা দিবেন, বাস। তাহলে আপনার এটার মতো হয়ে যাবে, মানে কোনটা যেটাই ডিজাইন করা আছে সেটার নিচে দেওয়া আছে, এটা কিভাবে আপনি ডিজাইন করবেন, ঠিক আছে। আর এই হ্যাপি অ্যাডনের ক্ষেত্রে একটা জিনিস দেখবেন, ডিজাইন 1, তার মানে হ্যাপি অ্যাডনের মধ্যে প্রিসেট নামে একটা অপশন দেখছিলেন, দেখেছেন না? এখন এই আপনি স্লাইডারটা টাইনা প্রিসেট 1 ধরাই দিলেই কিন্তু এটা চলে আসবে, তারপরে খালি ক্লায়েন্টের ইমেজ বসাই দিবেন, ডিজাইনও হয়ে গেছে, রেসপন্সিভ হয়ে গেছে, সব কমপ্লিট। বুঝছেন, এই জন্য অ্যাডন ইউজ করতে হয়। প্রিসেট দেখেন আপনি আগের ক্লাসে, প্রিসেট হ্যাপি অ্যাডনের প্রিসেট দেখানো হয় নাই? প্রিসেট দেখায় নাই। হ্যাপি অ্যাডন কার্ডটা ইনস্টল করা আছে, সবার সবাই আছে। ঢুকেন যে কোনো একজন। ঢুকছেন, এটা নেন, লাগান এটা। এখন কষ্ট পাবে যারা অফলাইনে ক্লাসটা করবে, মানে অনলাইনে যারা করতে চাবে, তাতে এখন স্ক্রিন দেখবে না, শুধু বয়স শুনবে। আর চিন্তা করবেন না জানি কি দেখাইলেও কিছু দেখতে পারবেন না। স্ক্রিনটা আসে না, দেখেন একটু, একটু চাপ চাপ দিতে হবে কিনা। আসছে আসছে, হ্যাঁ। হ্যাপি অ্যাডন আছে, হ্যাপি অ্যাডনের উইজেট নিয়ে যেতে হবে, একটা প্লাস দিয়ে হ্যাপি অ্যাডনের উইজেট না কেটে দেন, প্লাস দেন। একটা হ্যাপি অ্যাডনের যে কোনো একটা জিনিস নেন এখানে প্লাসের মধ্যে, নিচে যান, দেখেন হ্যাপি সেকশনই আছে, এই লেখা আছে বা হ্যাপি, হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা কিছু স্লাইডারটা নেন, স্লাইডার কই, হ্যাঁ স্লাইডার লেখা আসছে, দেখেন হ্যাপি স্লাইডার কোনটা, এটা না, সবগুলো ক্ষেত্রেই হবে, জাস্ট হ্যাপি স্লাইডারটা দিয়ে দেখাচ্ছি। এন্ড প্রিসেটের অপশন কি পাচ্ছেন, দেখেন তো প্রিসেট আছে, খুঁজেন তো একটু। আচ্ছা কার্ড নেন, কার্ড, স্লাইডারে না হলে কার্ড নেন, আমার মনে হয় কার্ডের দেখা দেখতেছি, কার্ডের মধ্যে আছে, প্রিসেটের মধ্যেও আছে, এটার মধ্যেও থাকে কথা, কার্ড নেন তারপর দেখাচ্ছি, কার্ড হলে ইজি হবে। কার্ড হ্যাপি, কার্ডের মধ্যে প্রিসেটের অপশন এখানে দেখাচ্ছে না, আমি এখানে স্ক্রিনটা ভালো বুঝতেছি না, দেখি আমি আসতেছি। এটা লেটেস্ট একদম আপডেট দেওয়া হয়েছে। এরিয়া কিন্তু লেটেস্ট ভার্সন হতে পারে না। না আচ্ছা ভাই, এই আচ্ছা আমি করি, এখানে Install করে দেখাচ্ছি। এই ভার্সন নাই, যেমন আমরা এলিমেন্টের কোডটা যেমন আমরা ইউজ করতে পারতেছি। সেই এটা দিয়ে দেন। 8-9টা ডিজাইন থাকে Total সিলেক্ট করা থাকে না? হ্যাঁ প্রিসেট যেটা, ভাই এইটা এবং পাওয়ার পয়েন্ট কিন্তু যদি দেওয়া আচ্ছা না সিএমবিডি এলিমেন্টর দেওয়া হয়েছে না আপনাদের, বিট.3 সিএমবিডি এলিমেন্টর, ওটার মধ্যে সব অ্যাডন আছে, বুঝেন নাই? আছে, দেখেন আমি দেখাচ্ছি, কি বলেন আমি ভিডিও আপলোড করছি, ওইটার মধ্যে শুধু দুইটা ছিল, এলিমেন্টর আর এলিমেন্টর প্রো ছিল, আমাদেরকে যেটা দেওয়া হয়েছে। এটা দেওয়া হয় না bit.ly/cmbd_elementor, এইটা আমি আগে জানি, বাট এটা তো অনেকদিন ধরে ধরতে নেই। এটা হলে একটু ভিপিএন লাগে, যে বিটলি ব্লক করে দিতে তো আমাদের সাথে, এই যে সেটা খাটলি বানাইতে হবে। কত কিছু ব্লক করে ভাই,
ও মাঝখানে মেগাটাকে কোন ব্লক খুললো না একবার? তো দেখি এটা কাটলি বানানো আছে কিনা। কাটলি হচ্ছে অনটা লিখি। বা একটা গুগলের একটা গুগলি থেকে ছিল একটা তারপরে অফলাইনে ওই ভিপিএন দিছি আর করছি। কাটলি বানাচ্ছে আর বানাচ্ছি আচ্ছা এখানে আছে আছে না সবকিছু? সব আছে আর অ্যাডন জাতীয় যত লাগে। আচ্ছা হ্যাপি আমার কাছে আছে, এই যে এই লিংকটা তার দেখাইলাম আপনাকে, এই যে মেগার লিংক দিয়ে দিলে তাহলে আর ই লাগবে না, আমাদের অফলাইন ব্যাচে দিয়ে দিই। হ্যাঁ মেগার লিংক ডিরেক্ট দিয়ে দিলাম, তাহলে বুকমার্ক করে রাখেন আর ভিডিওটা মুখস্থ রাখেন, তখন ভুলে গেলে বা অন্য কারো পিস দিয়ে ঢুকলে bit.ly/cmbd_elementor তাদের এটা নাই যে লিংকটা একটু মেসেঞ্জার আচ্ছা তাহলে এখন হ্যাপি এখান থেকে নামায়া এখন হ্যাপিটা ইনস্টল করি। এর জন্য দুটো প্লাগইন লাগে, ফ্রি এবং প্রো, ওই এলিমেন্টের মতোই। টাইম লাগে যাবে, হ্যাঁ সেম প্যাকেজ করা আছে। আমার কাছে যে ফ্রি প্রো দুটোই আছে, এটা হচ্ছে ফ্রিটা, এটা প্রোটা, এটা ইনস্টল করব। শুধু ফ্রিটা দিয়ে তো কাজ হবে না। করা যাবে কিন্তু দুইটা যে কোনো একটা থাকলে হবে, মানে আমি আগে তো শুধু ফ্রিটা থাকলে হবে, শুধু প্রোটা থাকলে হবে না। ও আচ্ছা শুধু প্রোটা হচ্ছে লাইসেন্স হিসেবে কাজ করে, এলিমেন্টারের মতোই মেইনটা লাগবেই লাগবে। এতে আপনি প্রোটা ইনস্টল করে ফাংশন বেশি পাবেন, প্রো ইনস্টল করে ফাংশন কম পাবেন। এই কিন্তু বেসিকটা রূপটা লাগবে। আচ্ছা এটা কয় পার্সেন্ট ডাউনলোড মানে আপলোড হয়েছে কেউ বলতে পারবেন? এটা এটা দেখাইছিলাম। cmbd_elementor bit.ly/cmbd_elementor এর অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে এই হোম এসইও অ্যাসাইনমেন্ট করে জমা দেওয়া, মানে নেক্সট এর অ্যাসাইনমেন্ট থাকবে। আর হচ্ছে পাওয়ার প্যাক সবগুলো অ্যাড করতে মানে উইজেট ইউজ করা রেসপন্সিভ, হোম এসইও রেসপন্সিভ। আর হচ্ছে পাওয়ার প্যাকে সবগুলো অ্যাড একটা পেজের মধ্যে, মানে সবগুলো উইজেট একটা পেজে ই করবেন, টানবেন, সেগুলো কাস্টমাইজ করবেন যতটুকু পারেন। পাওয়ার প্যাক একটাই, প্রো নাই, ওই সরাসরি প্রো পাওয়ার প্যাক সরাসরি, হ্যাঁ পেজ পাওয়ার প্যাকটাই পেজ, ওদের ফ্রি কোনো অপশন রাখে না। ওই যে ওই ওখানেই পাবেন। আর তারপরেও আমি দিয়ে দিব, আমি হ্যাঁ লিংকটা ক্লাসরুমেও দিয়ে দিব, এখানেও দিয়ে দিব, সমস্যা নেই। আপনাদের অলরেডি তো দিয়েও দিছি।
বিটলিটা সরাসরি এখানে দেয় নাই, মুখস্থ করে, কারণ বিটলিটা যে ভিপিএন অন করা লাগে দেখে, আর কাটলি বানাচ্ছে ওটা দিয়ে দিচ্ছে। তো বিটলির অল্টারনেটিভ আর কিছু না। বিটলিটা ব্লক করায় কাটলিটা এখন ফেমাস হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সিইউ ডবল টি। গুগলের ছিল হচ্ছে g00.gl দিয়ে কিছু একটা ছিল। ওটা হচ্ছে একমাত্র তাদের খোলা আছে যারা হচ্ছে ইউজ করছে একবার হইলো, 2 বছর আগে ব্লক করে দিয়েছে ওটা। সেটা হচ্ছে অনেক বারবার পাসওয়ার্ড দেওয়ার থেকে ভালো হচ্ছে। বারবার পাসওয়ার্ড এই যে তোমার এটাতে এই বুঝলা না, আমার একটা ক্লাস আছে দেখতে পারেন, সেটা হচ্ছে মানে এখানে পাসওয়ার্ডের টাইপ আর কি কোথায় কি সেট করা এই উচিত, পাসওয়ার্ড এক্সেলেন্ট না? ওটা দেখতে পারেন, তাহলে ইজি হবে, তাহলে আর সেভ করা লাগবে না কখনো। একটা অপশন দিয়ে পাসওয়ার্ড কিছু করে বললাম। তাহলে আর সেভ করা লাগবে না, তাহলে টেনশন নেই। স্ক্রল টু টপ। আর কি দেখলাম যেন, কত পাসওয়ার্ড সেভ করছো সব এখানে আছে। তাহলে মানে জিমেলটা হ্যাক করা মানে হচ্ছে জিমেল হ্যাক করা মানে জিমেল সাহস করার কোনো প্রথম আছে মানে খারাপ মানুষ থাকে না। কি তাকদীর। আচ্ছা, এখন কি যেন কই জানি উঠাচ্ছিলাম, কই ওটা, এটা চলে গেছে তো, কি উঠছে নাকি? কি কি টাইপের নাম বলছিলেন? হ্যাপি অ্যাডন, আচ্ছা আচ্ছা, পাওয়ার প্যাক, হ্যাপি, জেট, আলটিমেট, আলটিমেট কি আছে অ্যাডন? একদম। হ্যাঁ, পাওয়ার প্যাকটা কাজ করবে কালকে, মানে পাওয়ার প্যাকটা ইনস্টল করার পর যত উইজেট আসে, এই যে পাওয়ার প্যাক, এই যে দেখছেন পাওয়ার প্যাক প্রো ফর এলিমেন্টর না, এই যে এটা ইনস্টল করার পরে যতগুলা পাওয়ার প্যাকের উইজেট আসে দেখাই, এই যে হ্যাঁ অ্যাড অন পাইবেন কই, এটা যদি এখনো টেনশন থাকে, ভল্ট দিয়ে দিলাম তো পুরো। এটা ধরেন এই পাওয়ার, ধরেন একটা পেজ বানাইলাম, পাওয়ার প্যাক ইনস্টল করছি, একটা পেজ বানাইলাম, বানায় এডিট এলিমেন্টে যাব। দুইটা অ্যাসাইনমেন্ট কিন্তু থাকবে, একটা হচ্ছে ওই যে হোম এসইওটাকে ফুল রেসপন্সিভ করা 3টা ডিভাইসে, 2টা ডিভাইসে করবেন আর কি, একটা তাকে ডিজাইন করা। কালকেই তো আমাকে আর কালকেই করে আনবেন না তো, নেক্সট শুক্রবারে।
শুক্রবার আমি আপনাদের শুধু শুক্রবার ক্লাসটা নিব, আমি দেখবো এটা। আপনাদের সামনে মেনশন করেছে শুধু হ্যাঁ ওটা যে আমি নিব তখন আমি দেখবো এটা। মানে নাকের মধ্যে চলে আসে। না না আগামী সপ্তাহ শুক্রবারে কি হ্যাঁ সেটা তো কালকে হতে চলে। না কালকেরটা কোনোটাই দিব না, সমস্যা নেই। শনিবারটা শনিবারের দিন দিবেন, শুক্রবারটা শুক্রবারে দিবেন। আর কিছু থাকে ইনস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে আজকে দিয়ে দিবে কালকেই করে নিয়ে আসবেন, সেটা আলাদা বিষয়, ছোট কিছু একটা দিয়ে দেবে। আর প্রিপারেশন নিতে থাকেন, কবে জানি ইনস্ট্যান্ট টেস্ট হয়ে যাবে একটা, বুঝছেন? হয়তো 1 ঘন্টার একটা টেস্ট দিয়ে দিলে একটা টাস্ক করতে করে ফেলবেন। বাসিতে থাকতে ওই ম্যাডামরা আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছেন, হ্যাঁ আমরাও সারপ্রাইজ অনেক সারপ্রাইজ। আচ্ছা perfect. এরকম লোডিং হলে ভার্সন চেঞ্জ করতে হয়, এটা ঠিক ছিল, এখন আবার লোডিং শুরু হয়েছে। পাওয়ার প্যাকের এলিমেন্টারের ভার্সন চেঞ্জ করবেন, তাহলে এটা মনে হয় পাওয়ার প্যাকের জন্য লোডিংটা হচ্ছে। অনেক আগে উঠানো তো আমার। এলিমেন্টের আর জেড আপনি দেখেন হুম এলিমেন্টের আর জেড এগুলো আপনি দেখেন এলিমেন্টর আর জেট, হ্যাঁ জেটের যে কটা লাগে আর কি, জেট মেনু দেখাবো জেট দিয়ে, মেগা মেনু দিয়ে। পাওয়ার প্যাক ঠিক করে দেখি, মনে হয় পাওয়ার প্যাকের জন্য সমস্যা হচ্ছে 2.0.1 মানে চলেও আসছে। আচ্ছা এটা ডেক্টিভ করার আগেই চলে আসছিল, একটু সময় নিচ্ছে লাগে, সময় নিলে সময় দিয়ে, কারণ পাওয়ার প্যাকটা সময় লোড হয়, অনেকগুলো এক্সিট তো। আর পাওয়ার প্যাক নিয়ে যদি দরকার হয়, ভিডিও আছে না, ইউটিউবের ভিডিও একটা দেখে নিতে পারেন, আমাদের চ্যানেলও আছে। লাগবে না আশা করি, কারণ আগের রিজেক্টটা তো দেখাই দেওয়া হয়েছে। যদি লাগে কারো বা কিছু এক্সট্রা কিছু জানতে চান পাওয়ার প্যাক সম্পর্কে, সবগুলোতে চ্যাপ্টার এক সাইডে উঠানো উঠাবেন না, জিনিসটা লোডিং হয়ে যাবে অনেক বেশি। ওই একটা ডিলিট করে একটা কাজ করবেন, তাহলেও হয়। ওই সাইডে যদি উঠাতে চান। এই যে চলে আসছে না, এই যে পাওয়ার প্যাকের, এই যে এগুলো টানবেন, এটার মধ্যে কি কি আছে দেখবেন সব। এই যে পাওয়ার প্যাকেট মোট কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6টা, 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 17 18 19 20 22 23 24 45টার মতো আছে হয়তো, ঠিক আছে? জাস্ট 45টা টানতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টায় তো 10টার উপর টানতে পারবে। হ্যাঁ তারপর কাস্টমাইজ করবেন, আমি তো এটা সহজ সময় বললাম, আধা ঘন্টায় ধরেন 10টা করলে 3 মিনিট করে সময় দিলে হয়ে যাবে। এটা হবে ইন ফিউচার। এখন 3 মিনিটে একটা উইজেট কাস্টমাইজ করতে পারবেন না বলেন? পারবেন। দেখেন এখন যদি আমি শুরু করি, আপনারা এই স্পিডেই পারবেন। মানে স্পেসিফিক কিছু ডিজাইন করতে দিতাম সেটার বিষয় আলাদা, স্পেসিফিক কিছু তো ডিজাইন করবেন না, মানে সবগুলা সেক্টরে গিয়েই দেখবেন কোনটাতে কি হচ্ছে, ঠিক আছে? যেটাতে পাল্টাই দেখলেন, এটা পাল্টাই দেখলেন, এটা অফ করে দেখলেন, অফ করে দেখলেন কি হচ্ছে, আবার অন করে দেখলেন, অথবা দুইটা নিলেন, এটা অফ করা থাকলে এটা অন করাটা নিলেন। যত বেশি করতে পারেন, পেজ যত লম্বা হবে মার্কস তত বেশি পাবে, এটা পেজ লম্বা হলে লাভ আছে। সেটা তো আছেই, আপনি সেটা তো দেখবেন, শিখছেন কতটুকু লম্বা হলে, বলতে আবার কিছু না করে শুধু তো ডুপ্লিকেট করতে পারবেন না, এতটুকু তো চেক করাই হবে। কিন্তু লম্বা হলে বলতে হচ্ছে কাজ করে করে যদি লম্বা করতে পারেন, ঠিক আছে, সবগুলো জাস্ট টানবেন, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম বের হয়, প্রবলেম বের করে নিয়ে আসবেন। কিছু কিছু উইজেট আছে যেগুলো বুঝবেন না, নেওয়ার পরে যেমন এই যে লগইন একটা আছে, এটা নিলেই তো বুঝবেন না সাথে সাথে কি নিলাম, ঠিক আছে? এই যে টুইটার ফিড, ইনস্টাগ্রাম ফিড আছে, না বুঝেন এরপরেও নিবেন, এরপরেও যতটুকু পারেন কাস্টমাইজ করবেন, ঠিক আছে? আর কেউ যদি পারেন, ধরেন এটা আপনি নিজে একটু রিসার্চ করে নিলেন, নিজে একটু করে নিলেন, পাওয়ার প্যাক ইনস্টাগ্রাম ইউজ, কিছু লিখে এটা গুগল করে যদি ট্রাই করেন, পারলেন, দরকার নাই, মানে যার যার যদি কারো ইন্টারেস্ট থাকে করে নিয়ে আসলেন, আর না থাকলে নোট করে আনবেন কি কি প্রবলেম বের হইলো, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে তাহলে কি কি করব? হোম এসে ফুল রেসপন্সিভ করব, আর পাওয়ার প্যাকে সবগুলো উইজেট টেনে ওটা কাস্টমাইজ করব, তাই না? আচ্ছা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি তাহলে, আর অ্যাডন দিয়ে দিচ্ছি যেখানে, যে মেগার মধ্যে পাবেন, ঠিক আছে? গেট অল এলিমেন্ট। আপনার পাওয়ার প্যাক কি ফ্রি প্রো দুটো একসাথে এখানে পাওয়ার প্যাকটা শুধু প্রো ইনস্টল করলেই হবে। তাহলে আমরা ওই যে সাইটে আমরা রেসপন্স করব, ওই সাইটে একটা আমরা পেজ তৈরি করি, পাওয়ার প্যাক নামে, তারপর থেকে তারপর লিংক হয়। হ্যাঁ হ্যাঁ একই পেজেই করেন, জাস্ট এটা পেজ নিয়ে করবেন, আসলে সমস্যা নেই। আর আবার নতুন করতে হবে না। ধরে দিলে পরে আপনি দিতে পারবেন।
হ্যাঁ হ্যাঁ, ওটাও করতে পারেন। সবই দেখা গেল রেসপন্স অ্যাক্টিভিটি হ্যাঁ, উপরে একটা বড় বাটন দিয়ে দিলেন, যে বাটনে ক্লিক করলে ধরেন দেখা যাচ্ছে যে পাওয়ার প্যাক অল উইজেট দিয়ে আমি একটা, দিয়ে দিলাম পারফেক্ট। হ্যাঁ পাওয়ার প্যাক নামে একটা বড় বাটন, মানে উনি কি বলছে বুঝতে পারছেন? চারটা পেজ পাবে। হ্যাঁ, এই যে উপরে যে মেনু বানাই না আমরা, ধরেন এখানে সব কাজ কমপ্লিট, মানে এটা হোম এসিওর উপরে এখানে একটা নিলাম, নিয়ে ধরেন একটা বাটন নিলাম, বা যে কোনো কিছু নিতে পারেন বাটন ছাড়াও, ঠিক আছে? এটার নাম দিলেন হচ্ছে পাওয়ার প্যাক। অথবা আরেকটা ডাইনামিক কাজ করে ধাপিয়ে এটা দিয়ে ওই ডুয়েল বাটন যেটা, ঠিক আছে, এক পাশে রেসপন্সিভ আর দুই, আচ্ছা ঢুকে কিছু নাই, একটা তো রেসপন্সিভ পার্ট আর একটা রিপার্ট রেসপন্সিবিলিটি। হ্যাঁ হ্যাঁ, করতে পারেন ক্রিয়েটিভ ভাবে, যখন মাথায় আসতেছে, দেখছেন বুদ্ধি, এভাবে যেভাবে যতটুকু কাজ করবেন, চেষ্টা করবেন, ততই শিখবেন। জাস্ট এটা কিছু দিয়ে, মানে হচ্ছে আলটিমেট পাওয়ার জেট হচ্ছে হ্যাপি চারটা। হ্যাঁ এই চারটা হচ্ছে শিখলে মোটামুটি আর বাকিগুলা লাগে না, ঠিক আছে? এই তো গেল। এখন এটা আরো একটু বড় টড় করে এখানে দিয়ে দিলেন পাওয়ার প্যাক, বা যে ডুয়াল বাটন দিয়ে ওইভাবে করতে পারেন, ঠিক আছে? যার যেভাবে সুবিধা হয়। অথবা যে ডুয়াল বাটন কিন্তু এমনও করা যায়, যে এটা জাস্ট ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করছেন না, এটার করবেন এই পাশে লাইন, আর এটার করবেন এই পাশে লাইন, বুঝছেন? অনেক সময় হ্যাপি অ্যাডন নাই, ডুয়াল বাটন বানাইতে হবে, কি করবেন? এইভাবে বানাই দিবেন, হয়েছে ডুয়াল বাটন। মাঝখানে গিয়ে মার্জিন খালি করে দিবে। হ্যাঁ আরো করতে পারেন ফাঁকা, এই তো হয়ে গেল আপনার ডুয়াল বাটন হয়েছে না? এই, এখন এখানে লিঙ্ক ধরাই দেন, এটার মধ্যে দেন রেসপন্সিবল লিঙ্ক, এখানে রেসপন্সিবল লিখে দেন, এখানে রেসপন্সিবল ওই হোম এসিওর পেজটা ধরাই দেন এখানে, ঠিক আছে? আর এইখানে এখানে দিবেন হচ্ছে আপনার পাওয়ার প্যাকের এটা, ঠিক আছে? তাহলে অ্যাসাইনমেন্ট যে দেখবে সে ঢুকিয়ে দেখলো, অথবা আমি ঢুকলাম তখন আমার সুবিধা হলো দেখতে, ওকে? অ্যাসাইনমেন্ট দিচ্ছি তাহলে, তাহলে গুছাই ফেলতে পারেন, আর যদি কেউ কাজ করতে চান করেন। আমার যে একটা প্রবলেম ছিল ওকে ঠিক আছে, বের করেন। মানে না না, আপনাদের কিছু বলবেন না, আমার এটা একটা অ্যাসাইনমেন্ট 7। পাওয়ার প্যাক লাইভ স্ট্রিম দেখাচ্ছে $209, এটা কত সেকেন্ড জন্য আনলিমিটেড টাইম লেখা আছে, লেখা থাকবে একটা সাইড হলে একটা সাইড, হ্যাঁ দেখুন ওই 209 টা আনলিমিটেড সাইড লাইফ টাইমের জন্য পাবেন, ঠিক আছে? লাইফ টাইমের না 1 বছর পাবেন, দেখেন তো নিচের দিকে নিচে লাইভ টাইম লেখা আছে। এই যে লাইভ টাইম আপডেটস ঠিক আছে, তাহলে একবারে কিনে নিতে পারেন এটা। $209 খরচ করলে আজীবন যত হ্যাঁ সব সাইডে এই একটা, হ্যাঁ এটা দিয়ে অনেক কাজ আছে, এটা অন্য অ্যাডন লাগেই না পাওয়ার প্যাক ইনস্টল করলে, রেকমেন্ডেড ওইটাই। আর এই পাশে কয়টা লাইফ টাইমের, পাশেরটা মাঝখানেরটা কয়টা, কয়টা সাইড? এটাও আনলিমিটেড কিন্তু এটা আপডেট পাবে 1 ইয়ার। ওইটাই লস। এটা আবার প্রতি বছর টাকা দিতে হবে। হ্যাঁ আচ্ছা, এটা কত? এই হোম এসেট অ্যাসাইনমেন্ট কত ছিল? 4 না? তবে আমরা যেটা হচ্ছে কাজ করতে পারি যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রাখি না, একটা 7 জন বা 10 জন একটা টিম হইলো, এখানে এলিমেন্টর কিনে নেবেন, হ্যাঁ আপনারা নিজেরা নিজে নেবেন, ও খুব কম খরচ করবে, ওই দেখা যাবে 400-500 টাকায় একজন 50 বা 100টা সাইটের জন্য পেয়ে যাবে। আমি বলি দেখেন, এক বছরে মানে 1000 সাইট পাওয়া যায়। হ্যাঁ তবে ওইটা প্রথমে এক বছর পর পর আবার ইউজ করবে। ওটা ব্যাপার না, আপনি ক্লায়েন্টে দিয়ে দিবেন, এরপর ক্লায়েন্ট করে না করে সেটা আপনি ক্লায়েন্টে একটা এক্সট্রা ফিচার দিলেন, আমি তোমাকে একটা এলিমেন্টর প্রো দিয়ে দিব, বাস খুশি, অনেক খুশি। হ্যাঁ আবার কত কারো কাছ থেকে $50 বেশিও নিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এলিমেন্টর দিয়ে দিব, $50 এক্সট্রা চার্জ করবো, তাই খুশি? আচ্ছা ঠিক আছে দিয়ে দিও, ঠিক আছে? এখন একটা $50 উঠাইলেন মানে কি আপনার সবগুলো সাইডের টাকা উঠে গেল, বুঝছেন? এলিমেন্টর কিনলে লস নাই, নিজের প্র্যাকটিসের জন্য ভালো, সব দিক দিয়ে ভালো, ঠিক আছে? আর হচ্ছে কার্ড থাকলে এখনই কিনে নিতে পারেন, টাকা যে দিবে তার 50টা সাইডের অ্যাক্সেস দিয়ে দিবেন, বাস বেশি করতে পারবেন, প্র্যাকটিস করবেন, ই করতে পারবেন। হ্যাঁ সেটা ডিপেন্ড, খুব বেশি খরচ হবে না আর কি। Okay. হ্যাঁ একবারে কমে পাবেন। যে এগুলো পাই এই সময় এলিমেন্টর যে আপনার যে
প্রাইস কমায় দিচ্ছে বা দিচ্ছে এগুলো কি রিলেভেল সাইট এখান থেকে না, এগুলাতে কমাবে না, এলিমেন্টারি নিজস্ব সাইডেই কমাবে। এলিমেন্টারি বছরে বছরে 300 এলিমেন্টারি নিজেই দেয়, সো অন্য কোথায় গিয়ে লাভ নাই। এলিমেন্টারি দেখবেন, খেয়াল রাখবেন যে কোনো ওই পাইলে ওরা নিজেরাই দেয়। জিপিএল লাইসেন্স গুলো কি ভালো জিপিএল মানে হচ্ছে প্র্যাকটিস করার জন্য? হ্যাঁ সাইডেও তো তুলে দেবে। ইউজ করে, এটা তো ওরাও জানে যে এটা করে। এখন বাকি আপনার আছে না, একজনের চাচ্ছে টেনশন আমি চাই না, আরেকজন হচ্ছে একটু গরিব গরিব করে, তো তার বিষয় আলাদা, আরেকজনের বিষয় আলাদা, একটু ডিপেন্ড করে এটা, বুঝলেন না? আপনি এখন একজনের নেট চালায়, তার কাছ থেকে নিলেন এটা মাসে 100 টাকা দিলে হয়, আর একজনে নিয়ে চালাইতেছে 1500 টাকা করে মাসে দেয়, দুজনের মধ্যে পার্থক্য আছে না? এও নেট চালায়, এও চালায়, বুঝছেন? এ হচ্ছে নেট গেলে গা আশায় থাকে, ওই ফোন দিয়ে একটু নেট আলার, নেট তো নাই, এগুলো তো আচ্ছা দিব না নেট। আর আপনার নিজের তো আপনি তো ফোন দিতে বেটা নেট নাই, কি অবস্থা, বুঝছেন না? এটাই কাহিনী। কিন্তু মাস ভরে ঠিকও চলে, দুজনেরই নেট চলে, এটাই। জিপিএল দিয়েও চলে, ওটা দিয়েও চলে, কিন্তু একটা আপডেট আসলো, নতুন একটা জিনিস আসলো, সবাই ওটা অ্যাড করতেছে, আপনি আর অ্যাড করতে পারবেন না, কারণ আপনার এলিমেন্টারি যে এক ভার্সন আটকে দিছে। আর ওইটা আবার কবে নাল বেরোবে, ওইটাকে জিপিএল লাইসেন্স আবার কিনবেন, তারপরে আবার ইনস্টল করে আবার নতুন করে সেট করবেন, বুঝলেন তো? ঝামেলা নাই, আবার অনেক ঝামেলা। হ্যাঁ, অনেক টিমের সাথে থাকে, অনেক পাওয়া যায়। লাইফ টাইম সাপোর্টেবিলিটি আছে এটা নিয়ে ওকে ভাই।